অ্যাপ্রুভ ফাইবার সেলার্স। আপনাকে কোনো মেইল করেছে কিনা একটু মেইলটা চেক করুন তো, যে ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই বা এরকম কোনো মেইল করেছে কিনা আমি রিসেন্ট টাইমে। আমি আপনার স্যার। হচ্ছে ফাইবার আপনার এই সেলার অ্যাকাউন্ট গুলা অনেক মানে অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ করতেছে না। হ্যাঁ, জি স্যার। যদি অ্যাপ্রুভ না করে তাহলে তো আলটিমেটলি হচ্ছে যে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন না। বাট এটা আসলে অ্যাপ্রুভ করেছে কি না বা এর নিয়ে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে সেটা আসলে মেইলে আসবে। হ্যাঁ, তো আপনি একটু ইমেলটা ফাইবার চেক করে দেখেন। ফাইবার অ্যাকাউন্টে আমাকে মেল দিয়েছে স্যার, সেটা দিয়েছে যে তারা 12 ঘন্টা অবজারভেশনে রাখবে স্যার। কিন্তু সেই 12 ঘন্টা অবজারভেশন 12 ঘন্টা অবশ্য ওভার হয়ে গেছে। আমি তার পরিপ্রেক্ষিতে আবার আজকে মেল দিয়েছি স্যার, সেই মেলের আর কোনো আচ্ছা রিপ্লাই আসেনি স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন তাহলে। এরকম হতে পারে হ্যাঁ, যে আপনার সেলার অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে হচ্ছে যে এরকম প্রবলেম করতে পারে। বাট যেহেতু টাইম নিয়েছে, টাইমের আপনাকে জানাই দিবে। জি স্যার। হ্যাঁ, এটা আসলে যদি হয় তাহলে কিছু করার নেই নতুন অ্যাকাউন্ট খোলা ছাড়া। কারণ ও ফাইবার আসলে হচ্ছে এই রিসেন্টলি এই প্রবলেমটা বেশি বেশি করতেছে। আচ্ছা জি স্যার, তাহলে তাহলে আমাকে নতুন অ্যাকাউন্ট খোলাটাই মানে বেস্ট হবে স্যার, তাহলে তো আর। একটু টাইম নেন, আগে আগে ওরা হচ্ছে ক্লিয়ার করে জানাক, দেন হচ্ছে আপনি জি স্যার। অ্যাকাউন্টটা খুলেন। হ্যাঁ, ওকে। জি স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা। আর কারো কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকলে আমাকে জানান। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমার আইপি কনফ্লিক্ট ইস্যু করতেছে। এক্ষেত্রে আপনার হচ্ছে যাদের থেকে নেট নিয়েছেন, হ্যাঁ, জি স্যার। আপনি যাদের থেকে কানেকশনটা নিয়েছেন তাদের সাথে একটু কমিউনিকেশন করতে হবে যে এরকম প্রবলেম হচ্ছে, আইপিটা চেঞ্জ করে দেওয়ার জন্য বলতে হবে আর কি। আমার তো বিটিসিএল এর নেওয়া ওখান থেকে। বিটিসিএল হোক আর যেখানেই হোক, তাহলে বিটিসিএল এর সাথে কথা বলতে হবে আর কি। হ্যাঁ, এরকম লোকাল অপশন তো আইএসপি নেই। তো কথা বলা যায়, বাট আমারটা তো বিটিসিএল, ওরা এভাবে করে না। আর ওরা সাপোর্ট যে বা অন্য কোনো কিছু। ওরকম কোনো ফ্যাসিলিটি এদের ওখানে রাখা নাই। যদি এমনি কোনো তাহলে হচ্ছে আমি আইফোন আপনাকে সাজেস্ট করবো মোবাইল মোবাইল ব্রড মানে লাইন মানে ডেটা দিয়ে করার জন্য আর কি। হ্যাঁ, তো এখানে যদি আমি কোনো টানেল ইউজ করি, ওটাতে কোনো ইস্যু হবে স্যার? ভিপিএন ইউজ করে আপনার অ্যাকাউন্টে না যাওয়াটাই ভালো। ভিপিএন আমি ইউজ যদি করলে ডিএনএস টা চেঞ্জ করি, আইপি আমার যেটা আছে ওটা থাকবে, বাট ওটাকে হলো রিয়েল আইপির মতো শো করবে, শুধুমাত্র যদি হ্যাঁ ডিএনএস। ট্রাই করে দেখেন, সমস্যা নেই। জাস্ট ভিপিএন ইউজ করেন না, জাস্ট লোকেশন চেঞ্জ যাতে না হয়। হ্যাঁ, হ্যাঁ, লোকেশন ঠিক রাখবো স্যার। আমার বাংলাদেশ হ্যাঁ লোকেশন হ্যাঁ, থাকবে, জাস্ট আমি এটা ইয়ে করে দেবো ট্রাই গুগলের। করে দেখেন তাহলে ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি যে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়েছেন ওখানে তো অন পেজ এসইওটা কমপ্লিট করেছি, বাট প্লাগইন অ্যাড করার অপশনটা পাচ্ছি না। আপনাদেরকে আপনার কিছুই করতে হবে না, আমি তো ওখানে অ্যাড করে দিয়েছি। ও হ্যাঁ, আপনারা ও জাস্ট আচ্ছা কন্টেন্টটা পাবলিশ করবেন অন পেজ এসইও করে, অন পেজ এসইও করে ও পাবলিশ করলেই হয়ে যাবে। আপনাদের অথর আচ্ছা আচ্ছা অ্যাক্সেস দেয়া আছে, অর্থাৎ আপনার একটা কন্টেন্ট পাবলিশ করার জন্য যা যা দরকার হবে সবই করতে পারবেন। আর প্লাগ ইন বা যে সকল কিছু ছিল সেগুলো তো অলরেডি করা আছে। হ্যাঁ ভাইয়া, দেখলাম যে এ করা আছে আপনার ওই জি জি জি, টেবিল ডিজাইন অফ ডিজাইন কন্টেন্ট কোনো ওটা কিছু করা করা আছে। লাগবে না, হ্যাঁ শুধুমাত্র আপনি কন্টেন্টটা পাবলিশ করবেন। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, আমি হ্যাঁ, এসইও ফর এভরিডেতে ঢুকে মানে মানে সাইটটাতেই ঢুকতে পারতেছি না। ডব্লিউপি অ্যাডমিনে ঢুকবো পরের কথা। কি দেখাচ্ছে, কি প্রবলেম দেখায়? দিস সাইট ক্যান বি রিচড। এটা হয়তো বা আপনার আইপি ইস্যুস হচ্ছে, কারণ সবাই যেহেতু অ্যাক্সেস করতে পারতেছে। আর আমি নিজেও তো দেখে যে ওয়েবসাইট লাইভ আছে। এই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি একটা ভিপিএন দিয়ে লগ ইন করা ট্রাই করেন, মানে ভিজিট করা ট্রাই করেন। হ্যাঁ, যে কোনো একটা ভিপিএন এক্সটেনশন দিয়ে করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি ট্রাই করে দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো কিছু? স্যার, জি বলেন। জুবারুয়া বলছেন। জি স্যার, জি, শুনতে সুমাইয়া আপু যেটা বললো, ওই যে কন্টেন্ট ক্রিয়েট করে তারপর স্যার ওই যে পুরোটা আপনাকে দিয়ে দিব, এটাই তো? না, আর কিছু আমাকে করতে দিবেন হবে না, ওয়েবসাইটে পাবলিশ করবেন আর কি। আপনার ওয়েবসাইটটাতে? যে ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়েছি না, ওই ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা এক এক টিমে আছেন কয়জন? 10 জন করে, স্যার, তাই না? আমার টিমের অবস্থা খুবই আচ্ছা সমস্যা নাই, দুর্বিষহ আমি স্যার। বলি যে কোনো মানে টিমে তো 10 জন করে আছেন। এখন হচ্ছে মিনিমাম একটা করে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এখন আপনাদের যদি হচ্ছে একটা টিম থেকে বেশি কন্টেন্ট পাবলিশ হয় সেক্ষেত্রেও প্রবলেম নেই, মিনিমাম একটা স্যার, কন্টেন্ট পাবলিশ করতেই হবে। স্যার, আমার গ্রুপের কোনো লিডার নাই, তারপরেও স্যার আমি তো মানে নিজে করার জন্য আর কি, নিজে শেখার জন্য করছি আর কি কিছু। আচ্ছা সমস্যা নাই, আপনার লিডার নেই কেন?
স্যার আমি গ্রুপ খুলছিলাম, খোলার পরে দেখি যে কেউ মানে রেসপন্স করতেছে না তেমন, এই কারণে স্যার। দেখেন, আমি নিজের ওয়েবসাইট দিয়ে যেখানে আপনাদেরকে হচ্ছে শেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি, সেখানে যদি আপনারা কেউ হচ্ছে যে এটা কাজে না লাগান, তাহলে তো আসলে কিছু বলার নেই। আপনি তাহলে আমাকে ইয়ে করেন, আপনি আপনার ইমেলটা আমাকে মেল করে দিন, আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব, আপনি জাস্ট হচ্ছে কন্টেন্টটা পাবলিশ করে দিন। আচ্ছা স্যার, আমি ওই যে নিজে শেখার জন্য আর কি যতটুকু পারি স্যার, হ্যাঁ হ্যাঁ, শুধু ঠিক আছে। করছি আর কিছুই করিনি। স্ট্রাকচার গুলো ঠিকঠাক করে আপনি হচ্ছে যে কন্টেন্টটা যেভাবে পাবলিশ করা দেখিয়েছিলাম সেম টু সেম পাবলিশ করুন, কোনো প্রবলেম নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার এটা আচ্ছা। ভিপিএন অন করে কাজ করলে মানে হইতেছে। হ্যাঁ, ওইটা আপনার আইপি তে প্রবলেম আর কি। হ্যাঁ, ভিপিএন অন করে করলে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, ভাইয়া। আমি হচ্ছে যে আপনার কন্টেন্টটা পাবলিশ করেছিলাম আমাদের ওয়েবসাইটে, যেটা আমি আপনাদেরকে অন পেজ এসইও ক্লাসে দেখিয়েছিলাম। কন্টেন্টটা পাবলিশ করা ছিল জুলাই কত তারিখ? 14 জুলাই তারিখ। 14। জুলাই 14, আজকে 28, তার মানে কি টোটাল হয়েছে 14 14 দিন। দিন। 2 উইকস আগে পাবলিশ করেছিলাম। আমার কি কিওয়ার্ডটা সার্চ ভলিউম ছিল? হ্যাঁ, কিওয়ার্ডটার কি সার্চ ভলিউম ছিল? আমরা কি সবকিছু চেক করে নিয়েছিলাম? জি স্যার। জি স্যার, সবকিছু চেক করা হয়েছিল। পারফেক্টলি চেক করে আমরা তারপরে কিন্তু কন্টেন্টটা লিখেছিলাম, রাইট? জি জি স্যার। ভাইয়া। ইয়েস স্যার। তাহলে একটু সার্চ করে দেখি যে আজকে বর্তমানে পারফরমেন্স কেমন আছে। এত তাড়াতাড়ি আসলে ফার্স্টের দিকে র্যাঙ্ক আসাটা কিন্তু টাফ, বাট আমরা একটু ট্রাই করে দেখি যে আপনার কিভাবে আসলে হচ্ছে যে বা কোন পজিশনে এখন বর্তমানে আছে। হ্যাঁ, ওকে, তো আমরা এআই ওভারভিউ তো বাদ দিই। দেখেন এখানে অর্গানিক্যালি এসি র্যাঙ্কিং ফার্স্টে আছে, দেন হচ্ছে যে ওয়ার্ড স্ট্রিম নামে একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, এস সার্চ ইঞ্জিন জার্নাল পাচ্ছি। হ্যাঁ, তো আমরা দেখি আমাদের হচ্ছে ওয়েবসাইটকে কত নাম্বার পেজে পাওয়া যায় বা আদেও পাওয়া যায় কিনা। আমরা হচ্ছে টপ 10 পেজ কাউন্ট একটু চেক করে দেখবো আর কি। হ্যাঁ, ভাইয়া অল ইন টাইটেল দিয়ে করলে এই যে এরকম দেখেন, আসবে না? পাইছি না? অল ইন টাইটেল দিয়ে তো আপনি দেখলে তো আর আপনার সবাইকে আর এরকম করে মানে অল ইন টাইটেল দিয়ে সার্চ করবে? তা তো করবে না, তাই না? যারা নর্মাল সার্চার তারা তো এভাবে সার্চ করবে। তো দেখেন এই যে পাওয়া গেছে, দেখেছেন? জি আমার ভাইয়া। কি থার্ড পেজে, তার মানে কি 10 10 20 নাম্বার 30। হয়ে গেছে। 21 22 23 24 25 26 27 নাম্বার পজিশনে অলরেডি র্যাঙ্কে আছে। কয়দিন হয়েছে? 14 দিন। 14 দিন। যেখানে আমরা কিন্তু জানি যে একটা কিওয়ার্ডের র্যাঙ্ক আসতে অ্যাটলিস্ট 3 মান্থ পর্যন্ত টাইম নেওয়া লাগতে পারে, তাই না? তাহলে সেই হিসেবে পারফরমেন্সটা কিন্তু কি যথেষ্ট ভালো। আর আমরা তো এখনো কি সার্চ কনসোল, অ্যানালিটিক্স বা আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে কিন্তু এখনো কোনো কাজই করিনি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে হাতে আরো ইমপ্রুভমেন্টের বা আমাদের অফ পেজে সেও তো করা হয়নি, আমাদের হাতে ইমপ্রুভমেন্টের জন্য আরো কি আছে, স্কোপ আছে। তাহলে কি কনফিডেন্ট পাওয়া যাচ্ছে অল্প স্বল্প? জি ভাইয়া, কনফিডেন্স তো আমার একদমই কম। কনফিডেন্ট একদমই কম হওয়ার কিছু নেই। হ্যাঁ ভাইয়া, ওই ভয়ে গিগ পাবলিশ করা এগুলা এই একদম ভয় প্রসেসে তার লাগছে। মানে দেখেন, আমরা এই প্রসেসে যদি যাই তাহলে কি আমরা কাজ পাইতে পারি, মানে কাজ পাইতে না মানে আমরা র্যাঙ্ক আনতে পারি। আর কাজ পাওয়া তো আসলে হচ্ছে যে বলেছি বারবার যে আমি ভালো কাজ জানলেও কাজ পাবো কিনা এটা কনফার্ম করে বলা সম্ভব না, কারণ এটা টোটালি হচ্ছে যে আপনার কপালে যেটা আছে বলতে গেলে। হ্যাঁ, বাট লেগে থাকলে একটা ভালো রেজাল্ট আসবে, এটুকু আমি আপনাদেরকে শেয়ার দিতে পারি। ওকে, এখন আমাকে বলেন আর কারো কোনো কনফিউশন আছে কিনা, আদারওয়াইজ হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আপনার আমরা আজকের ক্লাসে দেখবো কি ক্লায়েন্ট হান্টিং। আমরা লাস্ট ক্লাসে ফাইবার দেখেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ ওপেন করার পর দেখেছি। আমাদের হচ্ছে যে আপনার আজকের একটা ব্যাপার হচ্ছে কি কিভাবে ক্লায়েন্ট পেতে হয় ফাইবার থেকে বা আউট অফ মার্কেট প্লেস, ডিরেক্ট ক্লায়েন্ট কিভাবে পেতে হয় সেটা আমরা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এমডি সাহেব কিছু বলবেন আপনি? হ্যাঁ জি স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, গিগ পাবলিশ করার পর দেখা যাচ্ছে ইনবক্সে যেগুলো কমেন্ট আসতেছে ওখানে কেউ জিমেল চাচ্ছে, সেক্ষেত্রে না না, এটা কখনোই দেয়া যাবে না। হ্যাঁ, এই রিসেন্ট টাইমে এটা খুব বেড়ে গেছে যে আমরা একটা গিগ পাবলিশ করলেই
সাথে সাথে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ফেক মেসেজ আসতেছে। হ্যাঁ, দেখেন আমি লাস্ট দিন তো গিগ ওপেন করলাম, দেখি চলেন একটু এখানে কোনো মেসেজ আমার আসছে পর কিনা। দুইটা আসছে স্যার। দুইটা, আমি এই যে এটা স্যার আমার আপনাদের 3টে আগে আসছে। যে, হ্যাঁ আপনাদের আগে আমাদের যে ব্যাচটাতে দেখিয়েছি এই ব্যাচে হচ্ছে যে আপনার 10টার উপরে মেসেজ আসছে দেখি এই অ্যাকাউন্ট থেকে গিগ পাবলিশ করেছিল করা হয়েছিল যখন। এখানে স্যার একটা প্রবলেমও হচ্ছে মনে হচ্ছে। স্যার ওখানে রিপ্লাই না দিলে যদি আবার সময় মতো রিপ্লাই না দিলে তো 100% আপনার রেসপন্স রেট কমে যাবে। না, এটাতে কোনো প্রবলেম নাই, কারণ ফাইবারে যে অ্যাকাউন্টগুলোতে প্রবলেম মানে যে মেসেজগুলো আসতেছে, হ্যাঁ ফাইবার নিজে থেকে এই মেসেজগুলোকে হচ্ছে যে আপনার স্প্যাম হিসাবে কাউন্ট করে অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে। তো আপনি চাইলেও হচ্ছে দেখেন যে এখানে আসছে আপনার এই সকল যে মেসেজগুলো দেখেন যে 5 সপ্তাহ আগে অনেকগুলো আসছিল আর কি। হ্যাঁ, তো জাস্ট আমি যদি হচ্ছে যে এখানে এখানে যদি আমি হাই লিখি এবং এখানে যদি সেন্ড করতে যাই, দেখেন এখানে বলে দিবে সুন্দর করে যে এই যে কি ক্যান নো লঙ্গার বি কানেক্টেড, মেনলি কি আপনার ওনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এগুলা ফেক অ্যাকাউন্ট যেটা অলরেডি সাসপেন্ডেড। তো সেক্ষেত্রে যদি কেউ মেসেজ করে যেটা ফেক অ্যাকাউন্ট বা সাসপেন্ডেড হয়ে যায়, সেক্ষেত্রে ওইটাতে রেসপন্স না করার জন্য ক্যান্সেল মানে আপনার রেসপন্স রেটটা বাড়বে না। ঠিক আছে, স্যার ওই ক্ষেত্রে অ্যাকচুয়াল যেগুলো বায়ার সেগুলো কিভাবে ছিল? যদি আসলে অথেন্টিক বায়ার হয় কখনোই আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইবে না। হ্যাঁ, আর কাজের ভ্যালু অনেক সময় দেখা যায় যে আপনার রিয়েল বায়ারের মধ্যে কনভারসেশন করবে, বাট হচ্ছে এক্সট্রিম লেভেলের একটা অ্যামাউন্ট আপনাকে অফার করবে। এক্সট্রিম লেভেল বলতে আমি বলতে চাই ধরেন যে আহ, ধরেন আপনার ওয়েবসাইট অডিট করাবে, আমরা জানি কি নর্মালি $25 মোর দেন এনাফ, কিন্তু আপনাকে বলতেছে $200 আমি অডিট করাবো তোমাকে দিয়ে। এরকম যদি হয় তাহলে এটা নির্ঘাত হচ্ছে আপনার কি ফ্রড। বুঝতে পেরেছি। জি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ক্লায়েন্ট আসসালাম। হান্টে সময় যে আমরা মানে খেয়াল কিভাবে বুঝবো যে এটা ফেক ক্লায়েন্ট মানে ওর ইন্ডিকেশন গুলা কিভাবে আইডেন্টিফাই করব? এই মানে সিম্পটম গুলি। দেখেন এটা আসলে হচ্ছে যে আপনার ক্লায়েন্টদের যে দেখে বোঝার কোনো অপশন আছে তা কিন্তু না। হ্যাঁ, এখানে তাদের অ্যাক্টিভিটিস গুলো আমাদেরকে ফলো করতে হবে, লাইক এই যে এরকম উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ইনফরমেশন চাওয়া যায়, এরকম ইমেল অ্যাড্রেস যদি প্রোভাইড করে। এরপর আমি আরো বললাম যে হচ্ছে যে আপনার যদি অনেক বেশি পেমেন্ট করতে চায়, এরকম যদি কোনো কাউকে পান তাহলে হচ্ছে যে সেটা অবশ্যই আপনার ফেক। হ্যাঁ, আর ক্লায়েন্ট হান্ট কেমনে করবো, রিয়েল বা অথেন্টিক ক্লায়েন্ট কিভাবে পাবো সেটা তো আমরা কিছুক্ষণের ভিতরে আর কি আলোচনা করবো। তার মানে স্যার আমি যে মানে সে যে আমাকে কাজ অফার করার সময় বলে না আমি কাজের সামারি দিচ্ছি ডেসক্রিপশন দিচ্ছি এরকম বলে মানে যেটা দিবে আমাকে কাজ করতে ওইটা সে কিভাবে পাঠাবে ফাইবার দিয়ে পাঠাবে হ্যাঁ, ডকুমেন্টটা? কাজের কাজের ডকুমেন্ট গুলো ফাইবারের ভেতরেই পাঠাবো। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আদান হচ্ছে, আমি একটু গাইড লিখছি।
ওকে, ফাইন। আচ্ছা, তো প্রথমত আমরা ফাইবারের ক্লায়েন্টকে কিভাবে ফাইন্ড আউট করতে হয় ফাইবারের বাইরে এটা নিয়ে কথা বলবো। দেন আমরা হচ্ছে যে কিভাবে একটা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাইতে হয়। লাইক আমাদের মনে আছে আমরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, ওয়েবসাইট অডিট করেছিলাম একটা ওয়েবসাইটের জন্য। জি স্যার। ইয়েস স্যার। দেখেন আমি যার জন্য কিওয়ার্ড রিসার্চ করেছি বা ওয়েবসাইট অডিট করেছি সে কি আমাকে পেমেন্ট করেছে কোনো? না স্যার। আমাকে কিন্তু সে কোনো পেমেন্ট করে না। তার মানে কি আমি যখন কাজটা করেছি টোটালটা হচ্ছে কি আমার নতুন একটা কাজ পাওয়ার আশাই করেছি। হ্যাঁ, আমরা কি করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে পেপারটা যে হচ্ছে যে আমার হচ্ছে ওয়েবসাইটের ওনার তাকে ফাইন্ড আউট করে তাকে এখন পাঠাবো যে দেখো তোমার ওয়েবসাইটে আমি অডিট করেছিলাম, অনেক ভুল পেয়েছি এবং তোমার ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড যেগুলো আমি পেয়েছি সেগুলো তোমার প্রফিটেবল কিওয়ার্ড যেগুলো তুমি কাজ করো নাই। হ্যাঁ, তো এরকম হচ্ছে কি আমরা একটা প্রপোজাল পাঠাবো যে এই এই জায়গায় তোমার স্কোপ আছে, তুমি যদি চাও আমি তোমার জন্য এইগুলো সলভ করে দিতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা যদি ডিরেক্ট ক্লায়েন্ট পাইতে চাই সেক্ষেত্রে আমরা মেনলি এটা আমরা হচ্ছে ফলো করবো। হ্যাঁ, যাই হোক আমরা এটা হচ্ছে যে দেখবো। তার আগে আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে কিভাবে কি করতে হয়। তার আগে দেখবো আমরা কিভাবে হচ্ছে যে ফাইবারের ক্লায়েন্টকে ফাইবারের বাইরে বের করতে হয় বা বাইরে ট্র্যাক করতে হয়। হ্যাঁ, তো প্রথমে বলে রাখি এখন যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা আসলে মোটেও সহজ না। এই কাজটা বেশ ভালো ডিফিকাল্ট। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যাবে যে একদম প্রথমেই কাজ মানে আমি যেটা চাচ্ছি সেটা পেয়ে যাবো। আবার এমনও হতে পারে যে 20 মিনিট বা 30 মিনিট কন্টিনিউয়াসলি সার্চ করতেছি তারপরেও আমি পাচ্ছি না, এরকম হইতে পারে। ঠিক আছে, আচ্ছা চলেন তো দেখি আমাদের গিগে ক্লিক করছে কিনা। গিগটা তো খুলছিলাম, গিগে ক্লিক করছে কিনা একটু দেখা দরকার, তাই না? সরি, সুইচলি সেলিং এ যেতে হবে। স্যার ইমপ্রেশনটা কি? সেটাই দেখতে যাচ্ছি। পিকচার সবকিছু তো উল্টা পাল্টা দিছি, চ্যাট জিপিটি থেকে দিয়ে দিছিলাম, তারপর দেখি কেমন আছে। প্রপারলি দিলে তো সব ঠিকঠাক থাকবে, বাট প্রপারলি তো দেই নাই। ইমপ্রেশন আছে 27টা। তাও মনে হয় সম্ভবত ওই যে গিগ যেদিন খুলছি ওর পরের দিন, তারপরে মনে হয় আবার 0 হয়ে গেছে। কারণ ওই যে দেখেন একদিনে উঠছিল 9টা, তারপর থেকে আবার আস্তে আস্তে কমে এখন 1টা হয়ে গেছে। কারণ আলটিমেটলি এখানে তো এই অ্যাকাউন্টে অনলাইনেও থাকা হয় না, আবার হচ্ছে যে প্রপার ভাবে আমরা গিগটা ওপেন করি না, স্টেজ গুলো দেখিয়েছি আপনাদেরকে আমি। হ্যাঁ, স্যার ইমপ্রেশনটা মানে এটার ইফেক্টটা কি? এটা বাড়লে ইমপ্রেশন মানে কতবার দেখা হয়েছে, সার্চ করলে যে রেজাল্ট আছে সেখানে কতবার আপনাকে দেখা গেছে। আচ্ছা, আমরা একটু এবার জাস্ট হচ্ছে যে লাইক ধরুন আমি অডিট যারা সার্ভিসটা নিয়েছে রিসেন্ট টাইমে, যারা ওয়েবসাইট অডিটের সার্ভিসটা নিয়েছে এরকম কোন পিপলকে আমরা ফাইন্ড আউট করে তাকে আমরা কাজ দিতে চাচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইট অডিট যারা রিসেন্টলি সার্ভিসটা যারা নিয়েছে, যে কোনো পিপলের থেকে নিছে এরকম একটা পিপলকে ফাইন্ড আউট করবো, দেন তাকে আমরা হচ্ছে প্রপোজাল পাঠাবো। হ্যাঁ, তো ওয়েবসাইট অডিট লিখে সার্চ করার পর দেখেন এখানে অনেক পিপল তো আসছে। এখানে হচ্ছে যে আমাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যেখানে অনেক রিভিউ, দেখেন এখানে অনেকগুলো রিভিউ আছে। আমরা এই প্রোফাইলটাতে যাই। হ্যাঁ, এখানে অনেকগুলো রিভিউ আছে। এখানে ওনার আছে 1000-এর উপরে। হ্যাঁ, তো আমরা দুই একটা আমরা গিগ ওপেন করলাম যেখানে অর্ডারের সংখ্যা হিউজ, তাই না? খেয়াল করে দেখেন যে এই পিপলটা আছে পাকিস্তান থেকে। এখন এখানে যদি একটু নিচে আমরা আসি, দেখেন যারা এনার থেকে সার্ভিসটা নিয়েছে তারা এখানে রিভিউ দিয়েছে না? দেখেন 1 স্টার রিভিউ আছে 2 জন, 5 স্টার আছে 196 জন। দেখেন এই যে একটা পিপল সে কতদিন আগে কাজটা করেছে? 1 সপ্তাহ আগে, তাই না? 1 উইক আগে। 2 মান্থ আগে। দেখেন উনি রিপিট করছে। আচ্ছা, উনি দেখে একই ক্লায়েন্ট, দেখেন রিপিটেড ক্লায়েন্ট সব। এখানে একটা পাওয়া যাচ্ছে ইউনাইটেড স্টেট থেকে,
তো আমাদেরকে এমন যে রিভিউ গুলো আছে যেখানে নামটা খুব সহজে রিকগনাইজ করা যায়, হ্যাঁ, নামটা খুব সহজে রিকগনাইজ করা যায় এবং আপনার প্রোফাইল পিকচার আছে, এরকম পিপল আমরা টার্গেট করব খুঁজে বের করার জন্য। তো দেখেন এখানে ডেভিড নামে একজন আছে, বাট এখানে এই যে পিকচারটা, ডেভিড নামে বহুত পিপল আছে, তাই না? তারপরে আমরা চলেন একটু চেষ্টা করি এই ডেভিডকে খুঁজে বের করার। কিভাবে খুঁজে বের করবো? এর প্রোফাইলে কি যেতে পারতেছি? বলুন নো তো। স্যার। এর প্রোফাইলে তো যাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি করবো? আমরা fiverr.com দিয়ে লাস্টে স্ল্যাশ দিয়ে আমরা এইটা দিয়ে দিব, ইউজার নেমটা, প্রোফাইলের ইউজার নেমটা দিয়ে দিব। এবং সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে জাস্ট হচ্ছে প্রডিউস আর্টিকেল ফর গেস্ট পোস্ট এন্ড প্রেস রিলিজ ওয়েল রিটেন ইংলিশ আর্টিকেল দ্যাট আর টেইলর টু ইউর নিড, হ্যাঁ, টেইলর টু ইউর নিড। তো মেনলি দেখেন এখানে হচ্ছে যে 3 সপ্তাহ আগে আরেকটা পিপলের সাথে কাজ করছে, এখানে উনি অ্যাজ এ বায়ার কাজ করছে আর কি। তো যাই হোক, এখানে আমরা ডেভিডের পিকচার পাইছি, পিকচারটা খুবই রিকগনাইজ করার জন্য খুবই সহজে আমরা রিকগনাইজ করতে পারবো, বাট তাছাড়া আর কিছু পাচ্ছি না। হ্যাঁ, বাট এইখানে দেখেন যে আরো কিছু ইনফরমেশন পাইলাম। ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে সে বিএ ডিগ্রি মার্কেটিং ম্যানেজমেন্টে করেছিল এবং নামটা কি ডেভিড। হ্যাঁ, তাহলে একে চেষ্টা করা যেতে পারে, বাট আমার মনে হচ্ছে না পাবো, কারণ নাম এই ডেভিড নাম খুব কমন। হ্যাঁ, এমন কিছু নাম ফাইন্ড আউট করা দরকার যেটার নামটা আসলে কমন না। হ্যাঁ, আমরা আরেকটু খুঁজি। দেখেন বাংলাদেশের একজন আছে রায়হান মাহমুদ, এটাও খুব সহজে রিকগনাইজ করা যাচ্ছে। দেখেন অস্ট্রেলিয়া থেকে ড্যানিয়েল আছে একজন, সে 1 উইক আগে কাজ করাইছে। তো দেখেন এখানে আপনার ওনার নামটা কিন্তু খুব সহজ, মানে সুন্দর করে দিয়ে দিছে। হ্যাঁ, দেখেন উনি আবার বলছে ড্যানিয়েল প্রক্টর ইজ দ্য ফাউন্ডার অফ ডিজিটাল রোজ। ডিজিটাল রোজ নামে একটা কোম্পানিও তার আছে। আচ্ছা, ও নিজেও দেখেন যে একজন কি সেলার, খেয়াল করেছেন? ওর আবার গিগও আছে কিন্তু। ওনার দেখেন উনি নিজে সার্ভিসও সেল করে। হ্যাঁ, তাহলে যে সার্ভিস সেল করে তার সাথে আসলে হচ্ছে কথা বলে খুব একটা লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা ওনারটা থেকে বের হয়ে যাই। ড্যানিয়েলকে খুঁজে হয়তো মানে যে ড্যানিয়েল, হ্যাঁ ড্যানিয়েলকে খুঁজে পাওয়া মানে খুব একটা কঠিন হইতো না, বাট লাভ নেই, তাই না? দেখেন এখানে আরেকজনকে পাইলাম, নিজি বেল নাকি নাম, fiverr.com/ উনি কি বুঝতে পারতেছেন ব্যাপারটা? ইয়েস স্যার। দেখেন এখানে উনি আবার লেখছে আই এম কে বি লেখছে। হ্যাঁ, বাট এখানে আবার নাম আর এক রকম। আবার এখানে যে কেনেজি বেল নাকি, যাই হোক এটাও আসলে আমার কাছে খুব একটা পছন্দসই বা জুৎসই মনে হচ্ছে না। এনাকে হয়তো বা পাওয়া যেতে পারে। আমরা জাস্ট একটু প্রোফাইলটা ভিজিট করি। দেখেন এখানে নামটা কি সুন্দর করে দেয়া আছে না? নামটা সুন্দর করে দেয়া আছে। এবার নামটা কপি করেন। হ্যাঁ, ওর নামটা কি তাই তো বুঝতেছি না। হ্যাঁ, ওর নামটা কি তাই তো বুঝতে এই যে পারছি না। উচ্চারণ করে দেন, আমাকে আর বোঝেন না উচ্চারণ করতে, আমার দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে গেলে। হ্যাঁ, আমি উচ্চারণ করতে যাচ্ছি না। আচ্ছা, ও আবার দেখেন যে গিগ দিয়ে রাখছে, I will audit your private school website to improve enrollment and lead conversion. ও নিজে আবার কি করছে? নিজেও আবার হচ্ছে গিগ দিয়ে রাখছে, ওয়েবসাইট অডিটে গিগ দিয়ে রাখছে। তো যাই হোক, স্যার আমরা উচ্চারণটা হবে রেন জর্ডন। আচ্ছা যা হোক, আমরা চলেন না, আমরা হচ্ছে আরেকজনকে খুঁজি যার গিগ নাই। হ্যাঁ, এই যে দেখেন আরেকজন পাইছে জার্মানি থেকে আছে উনি, একেও রাখলাম আমরা পাইপলাইনে। এরপরে এখানে এই বিপ্লবটাকে একটু খুঁজে বের করার ট্রাই করি। দেখেন এখানে আরেকটা বিপ্লবকে পাইছি, আর ওর ইউজার নেমে যেটা আছে এটাই ওর নাম হবে, কারণ দেখেন যে এখানে আর এটা কিন্তু সেম, আর এসটা আসছে পরটুকু আসে নাই, এটাই নাম হবে। হ্যাঁ, এনারও তো গিগ এর আছে। আবার গিগ আছে। হ্যাঁ, তো যাই হোক, দেখুন আই উইল ডিপ্লয় এ সেলফ হোস্টেড পাসওয়ার্ড ম্যানেজার ফর ইউর টিম। আমাদের ডিজিটাল মার্কেটিং গিগ নাই, তো রিলেটেড গিগ নাই, তাই না?
ডিজিটাল মার্কেটিং রিলেটেড গিগ নাই, তো সেই ক্ষেত্রে এর কাছে আমরা চান্স আছে, কিছুটা আপনার কাজ পাওয়ার চান্স আছে। এখন কথা হচ্ছে যে আমরা তো আগে খুঁজে পাই কিনা। আমরা যাবো লিঙ্কডইনে, খুঁজে পাওয়ার জন্য আমরা লিঙ্কডইনে আসতে পারি, ফেসবুকেও খুঁজতে পারি। হ্যাঁ, লিঙ্কডইনে আমি আগে দেখাচ্ছি। স্যার একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আমাদের ফাইবারের যে গিগটা আমরা পাবলিশ করব, ওই গিগের অ্যাড কি লিঙ্কডইনে দেওয়া যায় না? অবশ্যই দিতে পারেন, আমি বলবো, এগুলো কথা আছে আজকে ক্লাসে। হ্যাঁ, দেখেন আমি নামটা জাস্ট লিখছি, কিছু করতেও হয় না, সেম পিকচার দেখছেন, আমি নামটা জাস্ট লিখছি আর কিছু করতেও হয় নাই, এই যে সেম পিকচারটা পেয়ে গেছি। এই পিকচারটা এবং এই পিকচারটা কি আলাদা? না স্যার, সেম সেম। মানুষ, তাই না? তাহলে দেখি একেও পাওয়া যাবে, আই থিঙ্ক একেও পাওয়া যাবে। আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, এটাই হবে। দেখেন দুইটা অ্যাকাউন্ট, আবার দেখেন আনপ্রফেশনাল পিপল, দুইটা অ্যাকাউন্ট রেখে দিচ্ছে। এটাই হবে, খেয়াল করে দেখেন যে ওনার এখানকার চেহারা আর এখানকার চেহারা যদি একটু দেখেন, দুরাজি দাঁত বের করে আছে স্যার। মিল আছে না? আমার কাছে তো সেমই মনে হচ্ছে। হ্যাঁ, সিমিলার পিপলই মনে হচ্ছে। আর একটু যদি আমরা দেখার চেষ্টা করি এখানে অ্যাবাউট, সরি এটা না, এটা দেখেন বিএ ডিগ্রি নিয়েছে হচ্ছে এই ইউনিভার্সিটি, যাই হোক কি লেখতে জানি না, ইউনিভার্সিটি বেজে মিলছে, পিকচার কিন্তু সেম না, বাট এই যে এটা দেখেন যে ইউনিভার্সিটি যে ইনফরমেশনটা শেয়ার করেছে সেটা কিন্তু এক, তাই না? তাইলে এই যে পিপলটাকে আমি পাইলাম যার গিগ আছে, এরকম কি আমি খুঁজলে আরো পিপল পাইতে পারি না? ইয়েস স্যার। এরকম আমি খুঁজলে আরো পিপলকে কিন্তু কি ফাইবারের পিপলকে বাইরে খুঁজে পেতে পারি। বাট এখন কথা হচ্ছে যে আমি কি এদেরকে ডিরেক্টলি এখন মেসেজ করবো যে আমার একটা কাজ দাও? না, এটা ঠিক হবে না। আমরা লিঙ্কডইনে পোস্ট দেব। দেখেন আমি চাইলে কি করতে পারি, ওকে, আমি চাইলে কি একে মেসেজ করতে পারি যে আমাকে কি করো, একটা কাজ দাও। বাট এইটা কি ভালো হবে? তাতে সে আমার সম্পর্কে একটা প্রফেশনাল না স্যার। একদমই একটা খারাপ একটা হচ্ছে যে কাজ হবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এদের সাথে কমিউনিকেশনটা স্ট্রং করতে হবে, ঠিক আছে? এদের সাথে কমিউনিকেশনটা স্ট্রং করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কমিউনিকেশনটা স্ট্রং করার পরে একটু খোঁজ খবর নিব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে একটু খোঁজ খবর নিব বা অ্যাক্টিভিটিস রাখবো, এদের সাথে যোগাযোগটা স্থাপন করবো ভালো। দেন আমি বলবো যে তুমি সম্ভবত ওয়েবসাইট অডিট সার্ভিসে তোমার দরকার পড়ে। আমি দেখেছিলাম তুমি ওয়েবসাইট অডিটের জন্য অর্ডার করেছিলে ফাইবারে। আমি কিন্তু সেমিনার সার্ভিস প্রোভাইড করি। তোমার যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো সার্ভিস কখনো দরকার পড়ে তুমি কিন্তু আমাকে জানাইতে পারো, ঠিক আছে? আমি যেটা বলতে পারি না যে তোমার যদি কখনো কোনো রকম সার্ভিস লাগে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তুমি আমাকে কি করতে পারো, নক দিতে পারো। জি স্যার, কনভারসেশনের মাঝে তো বলা যায়। আমি যদি কনভারসেশনটা ভালো স্ট্রং করতে পারি তাহলে এখান থেকে কি এখন স্যার কথা হচ্ছে ওনার সাথে কনভারসেশনটা শুরু করব কি করে? এই যে কানেকশন রিকোয়েস্ট দিবেন, মানে নরমালি কি ফেসবুকে আমরা ফ্রেন্ড হই, তাই তো? জি। ফেসবুকে আমরা ফ্রেন্ড হই, অ্যাড না করলে কি করে কি? এর সাথে হচ্ছে কমিউনিকেশনটা ভালো করার জন্য আগে জয়েন হইতে হবে। জয়েন হওয়ার পরে সে যে পোস্ট গুলো করবে, যেগুলো শেয়ার করবে, সেগুলাতে কমেন্ট করা, রিয়াকশন দেয়া। হ্যাঁ, সাথে হচ্ছে যে মার্কেট রিলেটেড আমরা পোস্ট করব। এটা একটু সময় নিয়ে ওনার সাথে আসলে মানে কাজ হ্যাঁ, করতে মানে হবে। ইনস্ট্যান্টলি কাজ পাওয়া যাবে না, সময় নিয়ে পাইতে হবে। আবার দেখেন একটা ক্লায়েন্টের সাথে আপনি ধরেন যে ফাইবারে হয়তো বা কাজ করতেছেন দীর্ঘদিন ধরে,
এখন আপনি চাচ্ছেন যে তার সাথে কি ফাইবারের বাইরে কাজ করতে, কারণ স্যার ফাইবার এটা নিয়ে একটু কথা বলি স্যার, এটা কি আমরা ওই যে তার ওয়েবসাইট নিয়ে যে কাজ করলাম তার ওয়েবসাইটে তো কন্টাক্ট ইনফো থাকবে? আছে, কিছুক্ষণ পরে এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনি যেটা যেটা চাচ্ছেন ওয়েবসাইটে তো কন্ট্যাক্ট করা যায়, তাই না? সেক্ষেত্রে ওখান থেকে করলে তো ভালো ছিল না। এটা আসলে অতটাও মানে ওরকম না। আমরা আগে আগে এই ফাইবারের ক্লায়েন্টটাকে বাইরে নিয়ে আসি, দেন হচ্ছে আমাদের যে আমরা অডিট করেছিলাম সেগুলোকে কিভাবে হচ্ছে নার্চারিং করব সেগুলো আমরা দেখবো কিছুক্ষণ পরেই, সমস্যা নেই। এখন ব্যাপারটা কি ক্লিয়ার কিনা আপনাদের কাছে, আমাকে জাস্ট এটুকু বলেন। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, জাস্ট এদের সাথে কমিউনিকেশনটা ভালো করতে হবে। এখন কমিউনিকেশনটা ভালো কেমনে করবো সেটা আসলে হচ্ছে যে সময় নিয়ে করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে সময় নিয়ে আপনার হচ্ছে যে কি কমিউনিকেশনটা স্ট্রং করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চাইলে কি করতে পারি, ফাইবারের ক্লায়েন্ট গুলাকে ফাইবারের বাইরে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা যে সকল ক্লায়েন্ট গুলাকে আপনার হচ্ছে যে চাই যে ফাইবারের বাইরে তাদের সাথে কাজ করার জন্য, যে অনেকদিন ধরে আমরা ফাইবারের ভেতরে কাজ করেছি, এখন ফাইবারের বাইরে আমরা এখন কাজ করব, তো সেই ক্ষেত্রে ওই সকল ক্লায়েন্ট গুলাকে আমরা এভাবে কিন্তু বাইরে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, বাইরে ট্র্যাক করে যদি মেলাতে পারি তাহলে তো ভালো, সমস্যা তো নাই, ঠিক কিনা? ইয়েস স্যার। জি স্যার। জি ভাইয়া। ওকে, এখন আসেন, আচ্ছা এই সার্চটা কিন্তু আমরা ফেসবুকেও করতে পারতাম। হ্যাঁ, আমি একটু জাস্ট দেখাই দিই, তাহলে আবার ভাববেন যে শুধু লিঙ্কডইনেই সার্চ করতে হবে, লিঙ্কডইনেই পাওয়া যাবে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। ফেসবুকে আপনি এমন হতেই পারে যে একজনকে আপনি চাইছেন ফেসবুকে, মানে লিঙ্কডইনে আপনি পাচ্ছেন না, বাট ফেসবুকে তাকে পাওয়া যেতে পারে। হ্যাঁ, এমন হতেই পারে। বাট যারা প্রফেশনাল তারা আসলে অলওয়েজ হচ্ছে কি ফেসবুকে থাকবে, এটা কনফার্ম। এই যে দেখেন, দেখছেন আমার কিছু করাই লাগে না, জাস্ট একবারে সার্চ করতে চলে আসছে, দেখছেন? সেম পিকচার না? ইয়েস স্যার। এখন যদি আরো হচ্ছে আপনাকে ভালোভাবে, এই যে দেখেন উনি একই একই পিপল কিন্তু, হ্যাঁ, ওনার ফেস কতটা দেখেন না, যে এখানে আর একটা জানুয়ারি 19 তারিখে লাস্ট হচ্ছে কমিউনিকেশন। এই যে দেখেন তার ওয়েবসাইট আছে, দেখেছেন? আমি কি এই ওয়েবসাইটে এখন ইয়ে করতে পারি না, একটা প্রপোজাল পাঠাতে পারি না অডিট করে? ইয়েস স্যার। এই ওয়েবসাইটে যদি একটা প্রপোজাল পাঠাই, কোনো প্রবলেম আছে আমার, বলুন তো? কাজ করে না, কপি পেস্ট করে চলাবে। এই যে এই ওয়েবসাইটের জন্য আমরা একটা প্রপোজাল রেডি করতে পারি, তো দেখা যাবে যে হচ্ছে যে আপনার কি হয়তোবা সে হচ্ছে যে ইন্টারেস্টেড হবে। আচ্ছা, তো দেখেন যখন সার্চ করবো এমন হতেই পারে ফেসবুকে আমি পাচ্ছি না, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে পিপল ফিল্টারে চলে আসতে হবে। আসার পর দেখেন এখানে কিন্তু কি সিটি দিয়ে আমরা ফিল্টার করতে পারি। হ্যাঁ, সিটিতে ওনার যে সিটিটা আপনি গেস করতেছেন, বা ইউনাইটেড স্টেট থাকলে ইউনাইটেড স্টেটের কোনো প্রভিন্স দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। সেম ভাবে লিঙ্কডইনেও যখন আমরা সার্চ করেছিলাম, এখানেও কিন্তু কি করা যায়, লোকেশন গুলা দিয়ে ফিল্টার করা যায়। লাইক এই জায়গাতে দেখেন যে কি আমাদের যে পিপল ফিল্টারে চলে আসবো আমরা, পিপলে আসার পরে এই নামে দুইজনই আছে, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাইছি। এই যে দেখেন লোকেশন, এই লোকেশন এখান থেকে কিন্তু আপনি হচ্ছে কি লোকেশন হচ্ছে যে আচ্ছা দুইজন না একজনই তো আছে, মানে এমন একটা নাম দেখেন আমরা উত্তরণও করতে পারতেছিলাম না, আছেই একজন। তো এখানে আমরা এই যে লোকেশন গুলো দিয়েও সার্চ করলে কিন্তু পেয়ে যেতাম। হ্যাঁ, আচ্ছা আমরা আর একজন পিপলের দেখছিলাম যে আছে জার্মানি থেকে, তার নামটা ছিল সম্ভবত হচ্ছে যে আপনার এইটা, আমরা ওনাকে একটু সার্চ করে দেখি পাই কিনা। এখন ওনাকে কিন্তু পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত বললো যে কি আমরা ওনাকে পাই নাই, নাকি এটাই হবে? হ্যাঁ, এটাই। হইতে পারে, কনফার্ম না, হইতে পারে। এটাই স্যার। এটা এটা এই যে দেখেন, এই যে এই যে এইটুকু ছিল, এইটুকু ছিল। হ্যাঁ, এইটুকু ছিল। এই যে এখানে যদি আসি, এই যে দেখেন মিলাইতে হবে আর কি। হ্যাঁ, জাস্ট কোন রকম দেখেন ছবি দেখে কিন্তু এবার খুব সহজে মিলানো যাচ্ছে না, বাট ওভারঅল সবকিছু সিনারিও দেখে মনে হচ্ছে কি না ঠিক আছে, তাই তো? ইয়েস স্যার। আবার দেখা যাবে যে কি হয়তোবা এই ছবি সার্চ করতে গেলে আমরা যদি ওনার প্রিভিয়াস পিকচার গুলো দেখি, দেখা যাবে যে সেখানে হয়তোবা ওই পিকচারটা আছে।
তো প্রোফাইল পিকচার চলে যায় একবার, না এখানে প্রোফাইল পিকচার দেখাচ্ছে না। তাহলে দেখেন আমরা খুঁজে পেতে পারি, জাস্ট খুঁজে পেলে তারপরে তার সাথে সেভাবে কমিউনিকেশন করতে হবে। এখন কথা হচ্ছে যে ফাইবারের গিগ গুলাকে কি আমরা ফাইবারের বাইরে প্রমোট করতে পারি কিনা। ক্লায়েন্ট তো পাওয়ার একটা ওয়ে দেখলাম, সেখানে হয়তোবা আমরা যদি একটা ভালো সময় দেই হয়তোবা সেখান থেকে ভালো একটা রেজাল্ট বা আউটপুট আসতে পারে, বাট এছাড়া কি কোনো অপশন আছে কিনা। দেখেন আমরা এই যে লিঙ্কডইন বা আমার গুগলে যদি একটু সার্চ করি আমরা এসইও লিখে, হ্যাঁ এসইও লিখে সার্চ করলে দেখেন এখানে কিন্তু কি বিভিন্ন পোস্ট গুলো আমরা দেখতে পারি। দেখেন যেখানে একটা পোস্ট আসছে, হ্যাঁ এখানে আমরা জাস্ট পোস্ট যদি দেখি এখানে কিন্তু বিভিন্ন পিপল কিন্তু এসইও রিলেটেড অনেক পোস্ট করতেছে, হ্যাঁ এসইও রিলেটেড অনেক কোম্পানি পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি আমরা। তো যাই হোক এখানে যেটা করবো আমরা এসইও রিলেটেড যে গ্রুপ গুলো আছে এই সকল গ্রুপ গুলোতে জয়েন করবো। দেখেন একটা গ্রুপ পাচ্ছে কত, এসইও এক্সপার্ট, যেখানে গ্রুপে পিপলের সংখ্যা কি আপনার 4,21,000 এবং আরো যে গ্রুপ গুলো এখানে 5,00,000, 10,000, 6,00,000, 6,000, জাস্ট এখান থেকে দেখেন 18,000 গ্রুপ আছে। জাস্ট এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে যে গ্রুপ গুলা মোটামুটি ভালো অ্যাক্টিভ এই সকল গ্রুপে জয়েন হতে হবে। হ্যাঁ এখানে এই গ্রুপে আমি অলরেডি জয়েন আছে 2023 সাল থেকে। তো এই গ্রুপে দেখেন হচ্ছে যে আপনার অনেক পোস্ট এখানে আসছে, অনেক ধরনের পোস্ট আমরা এখানে পাবো। হ্যাঁ দেখেন হচ্ছে ওল্ড সার্চ নিউ সার্চের কেমন এখন রেজাল্ট আসবে সেটা দেখাচ্ছে। হ্যাঁ এখন তারপর যে গুগল এআই ওভারভিউ সার্চের ভিতরে নিয়ে আসতেছে। তো এই জায়গাতে অনেক সময় দেখেন আপনার এই যে পেপারটা সে কি করছে, একটা পোস্ট দেখা যাচ্ছে স্ট্রাগলিং টু র্যাঙ্ক অন গুগল 7 অ্যাকশনেবল এসইও টিপস এন্ড লোকাল ওয়েবসাইট র্যাঙ্কিং। উনি স্ট্র্যাটেজি শেয়ার করছে এবং দেখেন একটা লিঙ্ক এখানে দিয়েছে, লিঙ্কটা যদি আমরা একটু ভিজিট করি দেখি কোথায় নিয়ে যায়। লিঙ্কটা দেখেন যে ওনার একটা সার্ভিসে নিয়ে আসছে, ওনার সার্ভিসের ডিটেলস গুলো সেখানে রাখছে। হ্যাঁ তো যাই হোক দেখেন এই যে লিঙ্ক দিয়েছে না, আমরা চাইলে কি এখানে ফাইবারের লিঙ্কটা দিতে পারতাম না। হ্যাঁ এই যে 7টা অ্যাকশনেবল, মানে আমাকে কি করতে হবে দেখেন, আমি যদি ডিরেক্টলি বলি একটা পোস্ট করে যা আমারে কাজ দাও, আমারে কাজ দাও, গ্রুপ থেকে সুন্দর করে আপনার ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠিক আছে, আমি যদি যে বলি আমার কাজ দাও এরকম একটা পোস্ট করি তাহলে একটা সুন্দর করে ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে আমাদের কি করতে হবে, এই গ্রুপটাতে জয়েন হয়ে আমরা বিভিন্ন পোস্ট গুলা আমরা হচ্ছে কি করবো, আমরা বিভিন্ন পোস্ট গুলা দেখবো, সেখানে অ্যাক্টিভিটিস রাখবো, কমেন্ট করব, ভালো লাগলে সেটা অ্যাপ্রিসিয়েট করব, বা এরকম আরো পোস্ট আমরা পেতে চাই এরকম আপনি অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ দেন আপনার যদি হচ্ছে যে দেখা যায় যে এটা করে তো লাভ হবে না, লাভ হবে কোনটা করলে, আমাদের গিগের লিঙ্ক দিতে পারলে, তাই না। তো আমরা কি করব, আমরা রেগুলার বেসিসে এই সকল গ্রুপে অ্যাক্টিভিটিস রাখবো এবং এই সকল গ্রুপে অনেক হায়ারিং পোস্ট হয় যে আমার একটা লোক দরকার, সেই সকল জায়গাতে ডেফিনেটলি কমেন্ট করবেন। আর আপনি নিজে থেকে পোস্ট করবেন। নিজে থেকে কি পোস্ট করব, নিজে থেকে পোস্ট করব ওয়েবসাইট অডিটের গুরুত্ব কি। হ্যাঁ কেন ওয়েবসাইট অডিট করা দরকার, বা ওয়েবসাইট অডিট না করলে কি হবে, র্যাঙ্কে আসতে পারলে লাভ কার, বা আমি আসলে কেন হচ্ছে যে আমি র্যাঙ্কে আসবো বা দরকার। হ্যাঁ এইটা জাস্ট হচ্ছে যে আপনি কি করবেন, লিখবেন, লিখে পোস্ট করবেন, পোস্ট করে লাস্টের দিকে রাখবেন যে যদি তোমার সিমিলার সার্ভিস দরকার হয় তুমি কি করতে পারো, কন্ট্যাক্ট উইথ মি, আমার সাথে জয়েন মানে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ইয়েস স্যার। স্যার এখানে একটা কথা বলতে যাচ্ছিলাম, স্যার বলবো? অবশ্যই। হ্যাঁ স্যার, এখানে স্টুডেন্টদের মধ্যে অনেকেই তো আছে খুব ছোট, হয়তো আমার ছেলের থেকে একটু বড় হবে। হ্যাঁ, বিকজ আই এম নাও 50+ এইজ। সো আমি একটা জিনিস শেয়ার করার দায়িত্ব মনে করি, খুব সংক্ষেপে, স্যারের টাইম এটা। না না তো বলেন, সমস্যা হ্যাঁ নেই। স্যার, একটা ছোট বাচ্চা অনেক আছে, তাদেরকে বলি, ছেলেরা আছে, বিশেষ করে ছেলেদের তো দায়িত্ব পালন তো বেশি দায়ভার থাকে। এটা জানলে উপকার হবে। সেটা হলো আমি এভাবে পেয়েছিলাম লিঙ্কডইনে, কিভাবে আমি $15,000 পেয়েছিলাম করোনার সময়। হ্যাঁ, যেখানে আমার 7,500 বেতন ছিল, আর 7,500 আমি ভেন্ডর হিসেবে নিয়েছিলাম। মানে ওখানে আমার আচ্ছা 1.5 লাখ টাকার মতো ছিল বাংলাদেশ টাকা, আর $7,500 আমার বেতন ছিল। তো টোটাল বাহ, 15,000 ডিল করেছিলাম। কিভাবে স্যার, একটা পদ্ধতি 2 লাইনে বলে ছাড়ি। যদিও এর মধ্যে আমি বেশ কিছুদিন কাজ পাচ্ছি না, কিন্তু দ্যাট ওয়াজ আ গুড
ছিল, সিস্টেম ছিল টাকা ইয়ে করার জন্য। সেটা হলো স্যার, আমি লিঙ্কডইনে গিয়েছিলাম, যে খুঁজতাম। তো আমি লেখালেখি করে দেখে আমার হাজবেন্ড বলতো, রাত্রে বেলা তো সারাদিন পর বসো, তো তুমি কি করো, তোমার লেখা কেউ চোখেই পড়বে না, এটা আই ডোন্ট বিলিভ। তুমি এমন ভাবে লেখো দুনিয়ার ভিতরে কেউ না কেউ আছে দেখবে তোমার লেখা। তো আমি বলছি, দুনিয়া কোথায় খুঁজে পাবো, বলে কি তুমি একটা ভালো প্ল্যাটফর্মে গিয়ে লেখো, লিখে তোমাকে হাইলাইট করো। তো আমি স্যার লিঙ্কডইনে গিয়ে ওই যে যেটা পোস্টিং মানে ইন জেনারেল যেটা আছে, তোমরা হ্যাঁ। শোনো, জেনারেল মানে স্টুডেন্টরা শোনো, যে ইন জেনারেল যেটা আছে, যে ইয়োর পোস্ট, ওই জায়গাটায় কি করতাম, টার্গেট করতাম হিউম্যানিটি, এনভায়রনমেন্ট, এইটা নিয়ে কারা কাজ করে, মানে আচ্ছা। এইগুলি খুব ফোকাস এবং জেনারেল একটা ইস্যু, বার্নিং হিউম্যানিটি এবং এনভায়রনমেন্ট। তো আমি ক্লাইমেট চেঞ্জ এগুলোর উপরে আমি লেখা শুরু করলাম। মেইনলি হিউম্যানিটি আমার ইন্টারেস্ট ছিল। তো আমি এমন ভাবে লিখতাম, লিখতে গিয়ে দেখতাম খুব বেশি বড় বড় মানুষরা, জাতিসংঘ মহাসচিব অমুক তমুক, তাদের পোস্টে দেখি সব বড় পুরো ওয়ার্ল্ডের জাতিসংঘের হেড গুলি আসছে, সিইও অমুক তমুক, ওইটার ভিতরে ঢুকে গিয়ে আবার পোস্ট করতাম। এমন ভাবে আচ্ছা। লিখতাম যে এইটা আমি চাই, এবং এটা কিন্তু আর্টিফিশিয়াল ছিল না, এটা আমার হ্যাঁ, ইনহেরেন্ট। হ্যাঁ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় লিখি। তবে ওই সময় একটা ইন্টেনশন নিয়ে অ্যাটেনশন ছিল আর কি, বুঝতে ইন্টারেস্টের পেরেছি। সাথে একটা ইন্টেনশন ছিল পজিটিভ, যা পিপল উইল অ্যাট্রাক্ট অন মি। সো আমি ট্রাই করছি, করতে করতে আমি একটা থাইল্যান্ড থেকে এরকম পেয়ে গেছি, যেটাতে আমাকে ইউএসটি আমেরিকার যে মিনিস্ট্রি এগ্রিকালচারের, সেখান থেকে আমাকে রিক্রুট করছে, প্লাস ডাব্লিউটিও রিক্রুট করে। থাইল্যান্ডের যে 22টা দেশ আছে এশিয়ার দেশে এগ্রিকালচার নিয়ে কাজ করে, ওই দেশের মাধ্যমে আমাকে কাজটা দিছে, যেটা বাংলাদেশ মিনিস্ট্রির সাথে অ্যাফিলিয়েটেড ছিল। সো আই ওয়াজ রিক্রুটেড বাই ইউএসডিএ ডিরেক্টলি বাই জুম। সো ওইখানে আমাকে মানুষ লেখা দিয়ে আইডেন্টিফাই করছে। ইন জেনারেল পোস্ট তোমরা করবা, লিঙ্কডইন এর মতো প্ল্যাটফর্মে ইন জেনারেল পোস্ট করবা, যেটা বার্নিং ইস্যু, যেটাতে বড় বড় বাংলা আমরা বলি ওস্তাদ গুলি আইসা হাজির হয়েছে। তো ওরকম ওস্তাদ যেখানে আছে ওইখানে গিয়ে তুমি বাংলাই লেখো, কিন্তু ইংলিশ লিখলে ভালো হয় স্যার, বিকজ আমি ইংলিশে লিখতাম, এই জন্য ওরা সহজে দেখে ফেলছিল। আমি বাংলা অনেক কিছু স্যার আমি ইংলিশে লিখে বাংলা ট্রান্সলেট করে পড়ি, বুঝি না স্যার। তো এটার জন্য স্যার, যেহেতু আমার মাধ্যম ইংরেজিতে ছিল, তো ওরা কি করছে, ইংলিশটা সহজে ধরছে। তোমরা যদি ইন জেনারেলি লিঙ্কডইন এরকম করে লেখো, বার্নিং ইস্যু, এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, এখন কোনটা, এরকম নিয়ে লিখতে থাকলে তো ওদের প্ল্যাটফর্মের ভিতরে ভিতরে গভীর থেকে গভীরে ওদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবা। তারপরে একজন দেখে যে এত কন্ট্রিবিউট করার মানসিকতা আছে, কারণ ওরা বাংলাদেশে জানে কি, নিজের খায় পরে আর কোনো চিন্তা করতে চায় না, এটা মনে করে। আর বিদেশিরা অনেক অ্যাসোসিয়েশন ভলান্টিয়ার কাজ করে, যখন ওরা কোনো বাংলাদেশিরে পায় এরকম চিন্তা, ওরা লাভ দিয়ে ধরার চেষ্টা করে, খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, আমি এইভাবে ধরছিলাম। ওকে, দ্যাটস অল স্যার, থ্যাংক ইউ। তোমরা এরকম লেখো। হ্যাঁ, ইমপ্রেসিভ ইনফরমেশন করতে হবে। আসলে দেখেন, মানুষকে যদি আপনি বলার চেষ্টা করেন যে আমি অমুক, আমি তমুক, আমি এটা করছি, আমি সেটা করছি, এটা হচ্ছে যে বলবো যে আপনি পাগলামি করতেছেন, আর কিছুই না। আপনি কে, আপনার ভ্যালু কত, এটা বোঝাতে হবে আপনার কাজ দিয়ে। হ্যাঁ, আপনি এমন একটা কিছু করবেন বা এমন কিছু হচ্ছে যে ইনফরমেশন শেয়ার করবেন, যে ইনফরমেশনটা আসলে হচ্ছে যে কি আপনার আপনার পজিশনটা সবার সামনে ক্লিয়ার করে তুলে ধরবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ও স্যার, আপনি ফাইবারে একটা জিনিস দেখাইতে চাইছিলেন যে কিভাবে অ্যাকাউন্ট অল টাইম মানে অ্যাক্টিভ রাখা যায়, কারণ অ্যাক্টিভ রাখলে বেশিরভাগ অর্ডার পাওয়ার চান্স থাকে। আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো গিয়ে আমি যে গিগটা পাবলিশ করছি, ওই গিগটা আমি যখন অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ দেওয়ার পরে যদি আমি সার্চ করি, আমার গিগটা ধরেন ফার্স্ট পেজের 4 নাম্বার লাইন 5 নাম্বার লাইন এরকম থাকে, বাট তাছাড়া পাওয়া যায় না অ্যাক্টিভ না দেওয়া থাকলে। অ্যাক্টিভ থাকতে হবে, বুঝছেন? অ্যাক্টিভ থাকলেই তো আপনি কাজ পাবেন। আচ্ছা, আগে এটা শেষ করি। হ্যাঁ, তাহলে আমরা লিঙ্কডইনে এই সকল গ্রুপগুলোতে জয়েন হব, গ্রুপগুলোতে জয়েন হয়ে আমরা পোস্ট করব এখানে, সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো রেসপন্স আসতে পারে। এছাড়া লিঙ্কডইনে দেখেন যে আরো কিন্তু পোস্ট করা যায়। লিঙ্কডইনে হচ্ছে যে আমরা এখানে দেখেন যে হচ্ছে রাইট আর্টিকেল আছে, নর্মাল রেগুলার পোস্ট আমরা এখান থেকে করি, এখানে আর্টিকেল পাবলিশ করা যায়। আর্টিকেল পাবলিশ করলে লাভটা কি? আর্টিকেল পাবলিশ করলে আপনার আর্টিকেলটা গুগলেও ইন্ডেক্স হতে পারে, আবার হচ্ছে কি সেখান থেকে র্যাঙ্কেও আসতে পারে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং হচ্ছে যে একটা কাজ হবে, যদি আপনি এটা প্রপারলি করতে পারেন। আমরা পাবো, সামনে ক্লাস আছে এটা। হ্যাঁ,
তাহলে আমরা এখানে গ্রুপগুলোতে জয়েন হবো। সেম ভাবে আমরা যদি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন গ্রুপে জয়েন হতে চাই, ডিজিটাল মার্কেটিং এর জন্য যদি আমরা এসইও লেখা সার্চ করি, এখানে দেখেন যে কি বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি এসইও স্পোকেন বাংলাদেশ, বাংলাদেশের গ্রুপে হচ্ছে যে জয়েন হয়ে কোনো লাভ আছে বলুন তো? নো স্যার। একেবারে যে লাভ নেই তা না। এখানে হচ্ছে যে দেখেন এমডি শিমুল লেখা রাখছে, আবার এই শিমুল টিপুটা একটু দেখার দরকার, তখন অ্যাডমিনকে দেখা যায় কিনা একটু দেখে আসি। এই যে উনি আর কি এটা দেখেন যে ইয়ে করছে, গ্রুপের ওনার প্রোফাইলে সবাই একটু ভিজিট করে আসছে, দেখি কি অবস্থা। 3000-এর মতো আপনার পিপল আছে, নড়াইল থেকে আছে উনি। যাই হোক, উনি হচ্ছে যে দেখেন জুলাই 25 তারিখেও পোস্ট করেছে, 103টা ক্লিক করছে। এবং যাই হোক, ওনারটা পারফরমেন্স দেখে লাভ নেই, ওনার পারফরমেন্স দেখা আমার দরকার না। তো এইখানে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো হচ্ছে যে সবগুলা বাংলাদেশি। তো এখানে যেটা করতে হবে, হ্যাঁ দেখেন বাংলাদেশের মতো থেকে লাভ নেই, এখান থেকে আমরা সিটিতে ফিল্টার করব। এখানে আমরা নিয়ে দিব ধরেন যে নিউ ইয়র্ক। হ্যাঁ, তো সেক্ষেত্রে নিউ ইয়র্কের যে সকল গ্রুপগুলো আছে, এই সকল গ্রুপগুলোতে কিন্তু তাহলে কি আমরা জয়েন হতে পারি, রাইট? এখানে পাবলিক এগুলো জয়েন হলাম। এই গ্রুপে দেখেন হচ্ছে যে আপনার এই যে হাই আই এম এ ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, আই হ্যাভ এ টিম অ্যান্ড আই নিড প্রজেক্ট। উনি আবার ডিরেক্টলি প্রজেক্ট চাইতেছেন, ইন্ডিয়া না পাকিস্তান থেকে আছে দেখেন। যাই হোক, তো আমরা এই কাজটা করবো না, আমরা প্রফেশনালিজম বজায় রাখবো। সেই ক্ষেত্রে এখানে দেখা যাবে অনেকেই কিন্তু কি লোক চাইতেছে, এরকম পোস্ট আসবে, হ্যাঁ, যে আমরা হচ্ছে যে পিপল খুঁজতেছি। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে আপনার আপনি যদি হচ্ছে একটু খেয়াল করে দেখেন, ওয়েবসাইট ডেভেলপার, আচ্ছা এখানে উনিও কাজ করতেছে। তো দেখেন এই যে এই সকল গ্রুপগুলোতে তাহলে আমরা কি জয়েন হতে পারি না? এই সকল গ্রুপগুলোতে জয়েন হয়ে কিন্তু কি আমরা পোস্ট করতে পারি, বা আমরা যারা কাজ খুঁজতেছে তাদের কাছে হচ্ছে আমরা কিন্তু যেতে পারি। হ্যাঁ, উই আর হায়ারিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই যে পাইছি একটা 25 তারিখ, ঠিক আছে? তাহলে কি এখানে হায়ারিং পোস্ট হয়, রাইট? আমরা এখানে হায়ারিং পোস্ট তাহলে কি পেতে পারি। শুনতে পাচ্ছি আমার কথা? ইয়েস স্যার। জি ভাইয়া। এই সকল গ্রুপগুলোতে জয়েন হব, জয়েন হলে হোপফুলি একটা ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, এখন আসেন যে ফাইবারে কেমনে অনলাইনে থাকা যায় একটু বেশি টাইম। fiverr.com এ যে আপনি যদি অনলাইনে থাকতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে ফাইবারের ভিতরে বসে থাকতে হবে। আর যখনই আপনি এরকম একটা ট্যাবে ওপেন করে বসে থাকবেন, অন্য ট্যাবে যে কাজ করবেন আপনার, ভাবলেন যে এটা তো খুলেই রাখছি অনলাইনে থাকবে, তখন কিন্তু আর অনলাইনে থাকবে না। তখন আপনার দেখা যাবে 4-5 মিনিট পরে এটা হচ্ছে কি অফলাইন হয়ে যাবে। তার মানে কি আপনাকে কিছুক্ষণ পর পর এসে এই পেজের ভিতরে অ্যাক্টিভিটিস রাখতে হবে, ঠিক কিনা? কিছুক্ষণ পর পর এসে আপনাকে এই পেজের ভেতরে অ্যাক্টিভিটিস রাখতে হবে যদি আপনি বুঝাইতে চান যে আপনি অনলাইনে আছেন। তো এটা তো আসলে পসিবল হয় না। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন আছে, যে প্লাগইনটার নাম হচ্ছে অটো রিফ্রেশ। হ্যাঁ, অটো রিফ্রেশ লিখে সার্চ করলে আপনার দেখেন যে এই যে ইজি অটো রিফ্রেশ আসছে, অনেক পাওয়া যায় এরকম আর কি। হ্যাঁ, তো এই ইজি অটো রিফ্রেশটা আমার এখানে অ্যাড করা আছে। তো আমি জাস্ট এখানে যদি আপনাকে দেখাই, তো আমি কি করব, এই ফাইবারের আমি হচ্ছে যে কয়েকটা পেজ ওপেন করব। হ্যাঁ, লাইক কয়েকটা পেজ বলতে কয়েকটা গিগ আমরা ওপেন করতে পারি। ফাইবারের কয়েকটা আমরা ক্যাটাগরিতে চলে যেতে পারি। কয়েকটা ওপেন করার পরে আমরা এই ইজি অটো রিফ্রেশে এসে দেখেন এখানে টাইম দেওয়া যায়, 10 সেকেন্ড দেওয়া আছে। আমি এখানে চাইলে 50 সেকেন্ড বা 1 মিনিট বা 5 মিনিট এখানে দিতে পারি। জাস্ট দিয়ে স্টার্টে ক্লিক করবি। স্টার্টে ক্লিক করে দেখেন এটা হচ্ছে যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
দেখবেন যে অটোমেটিক্যালি কি করবে, এটা রিফ্রেশ নিবে। দেখেন এই যে 210, এই যে দেখেন রিফ্রেশ। আবার দেখেন যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আবার রিফ্রেশ নিবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে রিফ্রেশ যদি নিচ্ছে, তাহলে কি আমি হচ্ছে কি ফাইবার তো মনে করবো আমি কি অনলাইনে আছি, তাই না? ইয়েস স্যার। তো সেই ক্ষেত্রে দেখেন একই পেজে যদি বারবার রিফ্রেশ নেওয়া হয় বা দেওয়া হয়, তাহলে হচ্ছে কি হয়, এটা হচ্ছে যে আপনার তখন রোবট ভাবে, হ্যাঁ, যে রোবোটিক অ্যাক্টিভিটিস হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই পেজে ধরেন যে 1 মিনিট আমি পরে মানে 1 মিনিট টাইম দিলাম রিফ্রেশ হওয়ার জন্য, এই পেজকে দেবো 3 মিনিট, এটাকে দিব 5 মিনিট, এটাকে দিব হচ্ছে যে ধরেন 2.5 মিনিট, একটাকে এক এক রকম টাইম দিব। তাহলে কি হবে, এক এক সময় এক এক পেজ হচ্ছে রিলোড নিবে, এবং সেক্ষেত্রে আপনি যে রোবট এটা কিন্তু আর ফাইবার মনে করবে না। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তো সেক্ষেত্রে দেখেন যে আপনার আপনার কি অনলাইনে থাকবেন, তাহলে কাজ করার সম্ভাবনা হচ্ছে যে আপনার। ভাইয়া এটা ফোনের মানে ই করার কোনো ইয়া নাই? ও স্যার, ফোনে অনলাইনে রাখার হ্যাঁ হ্যাঁ। না, ফোনে অনলাইনে রাখার কোনো অপশন নেই, পিসিতেই থাকতে হবে। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হইতেছে এই যে আমরা রিফ্রেশ করতেছি, আমরা কি সেলার অ্যাকাউন্ট রাখলেও অ্যাক্টিভ থাকবে, আবার বাইরের অ্যাকাউন্ট রাখলেও অ্যাক্টিভ থাকবে? দুটো থাকলে অ্যাক্টিভ থাকবে, বাট এখন এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি, আমি কি করলাম, রাত্রে অটো রিফ্রেশার অন করে আমি ঘুমায় গেলাম, হইতেই পারে এরকম, তাই না? জি স্যার। এখন আমি ঘুমায় গেলাম, একটা ক্লায়েন্ট আমাকে রাত 3টার সময় মেসেজ করলো। হুম। এখন যদি হচ্ছে রাত 3টার সময় আমাকে মেসেজ করে, আমি ঘুমায় থাকি, আমি রেসপন্স করবো কখন? পরের দিন। ইয়েস স্যার। তাহলে আমার প্রোফাইলের যে রেসপন্স টাইমটা ছিল সেটা কি ঠিক থাকবে? নো স্যার। তাহলে কিন্তু আমি আরো ঝামেলায় পড়বো, তাই না? ইয়েস স্যার। তাহলে আমি যখন নর্মালি পিসিতে কাজ করতেছি, যদি এমন হয় যে আমার এখন সম্ভব হচ্ছে না মানে মানে ফাইবারে বারবার রিলোড দিয়ে, পাশের ট্যাবে ওপেন করে রেখে আমি কাজটা চালাই দিতে পারি। পাশের ট্যাবে ওপেন করে রেখে আমি হচ্ছে যে রিলোড দিলাম, বাট যখন আপনি হচ্ছে ঘুমায় যাবেন তখন আপনার অবশ্যই এটা অফ করে দেওয়া উচিত। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে কি পারবো ইয়েস স্যার। ফাইবার থেকে কাজ পাওয়া? পসিবিলিটি আছে? ইনশাআল্লাহ। এখন আসেন আমরা আপনার হচ্ছে যে আমাদের বাকি টপিকটাতে যাই। আমি একটা ফাইল এখন একটু ওপেন করবো, এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, বেসিক্যালি দেখেন আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি এবং ওয়েবসাইট অডিট করেছি। কিওয়ার্ড রিসার্চের সময় একটা স্টেজ ফাঁকা রাখতে বলছিলাম, মনে আছে? একটা পার্ট কিন্তু Yes, আমরা sir. দেখি নাই, বলছিলাম যে সামনে ক্লাস আছে তখন আমরা দেখব। তো চলেন আমরা একটু যাই এইসব ভাইয়া জায়গাতে। তার হ্যাঁ, মানে সব সময় ল্যাপটপের কাছাকাছি থাকতে হবে, কাছাকাছি পিসির কাছাকাছি সব সময়। বলতে পারবেন, খুব একটা ভুল বলেন। আচ্ছা, তো দেখেন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম আমরা, এই যে একটা সেকশন, এটা না, এই যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম আমরা, এই পেজটা ফাঁকা রাখতে বলছিলাম, তাই না? যে এটা আমরা প্রপোজাল পাঠানোর সময় জানবো, সামনে পাবো। মনে আছে আপনাদের? Yes, sir. Yes, sir. তাহলে দেখেন এখানে আমরা ফাইনালি যে কিওয়ার্ড গুলা বেস্ট মনে করতেছি, সেই কিওয়ার্ড গুলা আমরা এখানে লিস্ট করে বসায় দিব। হ্যাঁ, সেই কিওয়ার্ড গুলো আমরা এখানে লিস্ট করে বসায় দিব,
এখানে দেখেন 30টা কিওয়ার্ডের একটা প্যাকেজ আছে, আপনি চাইলে কিন্তু কি আপনি চাইলে হচ্ছে এটাকে বাড়াইতে বা কমাইতে পারবেন আপনার মতো। এটা দেখেন 10, 20, 30 আছে, আপনি চাইলে কি 50, 100, 150 করতে পারেন। এখন কথা হচ্ছে দেখেন, আমি যদি এই জায়গাতে কিওয়ার্ড গুলা বসাই, ধরেন যে এইগুলাই আমার সেই কিওয়ার্ড, আমি জাস্ট এখানে কিওয়ার্ড গুলো বসাইলাম। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো বসাইলাম, এটা সার্চ ভলিউম ধরেন যে 20, তারপর এটা ধরেন যে 100, তারপর এটা 500, এটা তো ছিল তাই না? সরি, এটা সার্চ ভলিউম যাবে এই পাশের বক্সে, এটাতে যাবে। আর এটাতে কি ছিল আমার র্যাঙ্কিং ধরলাম এটা 90, এরপর এটা হচ্ছে কি আউট অফ র্যাঙ্ক, এরপর এটা ধরলাম আউট অফ র্যাঙ্ক, এরকমই তো ছিল, ঠিক কিনা? বা এরকম দিন, হ্যাঁ, এটা ধরেন আমার ছিল হচ্ছে 90, আমরা পজিশন র্যাঙ্কে। এরকম করে সবগুলা কিওয়ার্ডে কি আমরা ডাটা বসাতে পারবো না? আমাদের তো বসাতে হবে না, আমাদের কি করতে হবে, টুলস থেকে নিয়ে এসে সেখানে ফিল্টার করে বসাই দিব যেগুলো পারফেক্ট আছে কিওয়ার্ড, তাই না? কি মনে আছে নাকি ভুলে গেছি? মনে হচ্ছে না মনে আছে? সব ভুলে গেছেন? না স্যার, স্যার ওই যে ট্যাঙ্ক কে ডব্লিউ দিয়ে কি বোঝায়? কে ডব্লিউ দিয়ে হ্যাঁ, বুঝি নাই। ওই যে Keyword. কিওয়ার্ডের শর্ট ফর্ম কিওয়ার্ড। এখন ধরেন কেউ আমার থেকে, আমি 3টা প্যাকেজ একজনকে অফার করলাম, 10টা, 20টা, 30টা কিওয়ার্ডের। এখন যদি 30টা কিওয়ার্ডের আমি হচ্ছে যে কাজ করতে হয়, তাহলে কি আমাকে পেমেন্ট বেশি নিতে হবে না? জি স্যার। তাহলে পেমেন্ট একটা আপনার কি আমার একটা পেমেন্টের জন্য একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আমরা কাজ করব। এক একটা প্যাকেজ যেটা দাম বেশি তত বেশি কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমরা যেটা করব যে এখান থেকে প্রথম 10টা কিওয়ার্ড আমরা এভাবে টিক দিয়ে ফেলবো, যে কেউ যদি আমার ফার্স্ট প্যাকেজ পারচেস করে তাকে আমি এই 10টা কিওয়ার্ডের র্যাঙ্কে নিব। মানে কেউ বলতে আমার ক্লায়েন্ট, সে তো আমার সাথে কি এই প্রপোজাল পাঠানোর পর আমার সাথে কনভারসেশন করবে, নেগোসিয়েশন করবে, তাই না? তাকে আমরা বলবো তুমি যদি প্যাকেজ 1 পারচেস করতে চাও তাহলে হচ্ছে যে তোমার সমস্যা নেই, আমি তোমাকে এই 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করে দিব। প্যাকেজ 2 যদি হয় তাহলে কি হবে, এই 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করবো। আর যদি প্যাকেজ 3 হয় তাহলে যতগুলা কিওয়ার্ড এখানে লিস্টে আছে সবগুলা কিওয়ার্ড দিয়ে আমি তোমার র্যাঙ্কে আনার জন্য কাজ করবো। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জাস্ট এভাবে আমরা প্যাকেজিংটা করে দেবো। হ্যাঁ, এই জায়গাতে কাজটা শেষ। এবার আমরা চলেন একটা ফাইল একটু দেখি, যে ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে সেলস প্রপোজালের ফাইলটা, এখানে দেখেন কি আমি যে ই শিক্ষণকে একটা প্রপোজাল পাঠিয়েছি, হ্যাঁ, এসইও অডিট রিপোর্ট এন্ড সেলস প্রপোজাল ফর eShikhon.com। আপনি যেই ওয়েবসাইটকে পাঠাচ্ছেন সেই ওয়েবসাইটের লোগোটা দিবেন, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন এবং কবে পাঠাচ্ছেন সেই ডেটটাও দিবেন। ঠিক আছে? 28/6 দেখাইছিলাম, আজকে 28/7, একদম 1 মাস পরে নতুন ব্যাচের ক্লাস, মানে একই ক্লাসটা হচ্ছে আর কি আপনাদের। আমার অফলাইনে একটা ব্যাচে 1 মাস আগে ক্লাসটা দেখিয়েছিলাম। তো যাই হোক, এই জায়গাতে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন হবে। এখন আপনি যদি নিজে অ্যাজ এ পার্সন যদি হচ্ছে যে প্রপোজাল না পাঠায় কোনো কোম্পানির হয়ে পাঠান, হ্যাঁ, তাহলে এখানে কি কোম্পানির ইনফরমেশন হবে। লাইক আপনারা কয়েকজন টিম মিলে একটা এজেন্সি খুললেন বা টিম ওয়ার্ক কাজ করতে চাইলেন, তারা হচ্ছে যে যদি হচ্ছে যে প্রপোজাল পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের যে বিজনেস নেমটা হবে কোম্পানির জন্য, যেটা আপনারা চয়েস করেছেন, সেটা দিয়েও কিন্তু আপনি পাঠাতে পারেন। এখানে ওই ইনফরমেশনটা হবে। অবশ্যই কান্ট্রি কোড দিবেন, কারণ দেশের বাইরে কিন্তু আপনি কি করতেছেন, কমিউনিকেশন করতেছেন। এবার টেবিল অফ কন্টেন্টস আছে এখানে, এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। এই জায়গাটা দেখেন যে একটা ইন্ট্রোডাকশন আছে, তারপর দেখেন যে যাকে আমি ফাইলটা পাঠাচ্ছি এসইও জিনিসটা কি তাকে তো সেটাও জানতে হবে, তাই না? আমি এমন একটা ক্লায়েন্টকে পাঠাইলাম যার একটা ওয়েবসাইট আছে, বাট সে এসইও জিনিসটা কি সেটা জানে না। এরকম হওয়ার সম্ভাবনা আছে না? ইয়েস স্যার। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন যে এসইও কি, এখানে দেখেন যে হচ্ছে যে এসইও সম্বন্ধে কি জানা দরকার, কে আমি বা আমরা কারা, মানে এখানে আমাদের ইনফরমেশন থাকবে। হ্যাঁ, দেন ওই যে কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করবো, সেই কিওয়ার্ড গুলো দেখেন যে এই জায়গাতে যে প্যাকেজ ওয়াইজ কপি করে পেস্ট করে দিব। ঠিক আছে? পারবো? জি স্যার। এবং দেখেন এটা যে কান্ট্রি, সেই কান্ট্রি কিন্তু হচ্ছে যে আমার সার্চ ভলিউম বসাতে হবে এবং এখানে লিখে দিবেন, হ্যাঁ, যে এই ডাটাটা কোথা থেকে পাইছি। দেখেন এসি র্যাঙ্কিং ডাটা, ইউএস এর ডাটা,
এরপরে ওয়েবসাইট অডিট করেছিলাম আমরা, সেই অডিটে যেটা আমরা করেছিলাম সেই অডিটের ইনফরমেশনটা দেখেন যে এখানে সুন্দর করে কি করব, বসায় দিব। অডিট তো করেছি নাকি, ইয়েস স্যার। অডিটের ডাটাটা এখানে বসায় দিব। দেন দেখেন যে আবার হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, র্যাঙ্কিং ফ্যাক্টর বা অ্যানালাইসিস বা আমার কি থাকবে, আমার হচ্ছে টোটাল প্যাকেজে, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন কি থাকবে, পেমেন্টটা কেমন হবে, ওয়ারেন্টি থাকবে কিনা, এবং ফাইনালি আমার প্রাইস। তো প্রাইজিং এ যে অ্যামাউন্ট এখানে দেয়া আছে সেই অ্যামাউন্টটা হচ্ছে যে 10টা কিওয়ার্ডের জন্য $250, 20টার জন্য $450, 30টার জন্য $700 স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনি এটা আস্ক করবেন, বাট আপনাকে তো আর সেম প্রাইসে নাও দিতে পারে, কারণ সেক্ষেত্রে হচ্ছে কি নেগোশিয়েট করবেন। তবে মান্থলি প্যাকেজ 10টা কিওয়ার্ডের জন্য $150 কমে রাজি হবে না অ্যাটলিস্ট। ঠিক আছে? ওকে। কি পারবো এই ফাইলটা তো মানে ডাটাগুলো কপি পেস্ট করতে? জি স্যার। লাস্টে আপনার ইনফরমেশন, বাট এখন দেখেন এই যে দেখেন সেন্ডার কোম্পানি সেন্ডার নেম, সেন্ডার কোম্পানি সেন্ডার নেম, এখানে কার কোম্পানি হবে? আমাদের। যদি আমি কোনো কোম্পানি ব্যানারে পাঠাই তাহলে কোম্পানির নাম, যদি কোনো পার্সন ওয়াইজ পাঠাই সেক্ষেত্রে আমার কি, আমার নিজের নাম, তাই না? এবং এটা কিন্তু এখানে না, দেখেন এই যে উপরেও আছে, আরো উপরে যদি যান সেখানেও কিন্তু আছে। অর্থাৎ এই জায়গাতে আপনাকে কি করতে হবে, এই জায়গাতে আপনাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে। নিজের নাম বসে। হ্যাঁ, হয়তো বা নিজের এই নাম লেখাগুলো, হ্যাঁ, এই লেখাগুলো যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। হ্যাঁ, এবং আপনি চাইলে কিন্তু কি এই যে এইটা কিন্তু কি সুন্দর করে আবার হচ্ছে কি চ্যাট জিপিটিতে লেখাইতেও পারেন, হ্যাঁ, পয়েন্টার দিয়ে। বুঝতে পেরেছি? বাট Yes, এই sir. জায়গাতে একটা জিনিস মাথায় রাখবেন, এই ফাইলটা তৈরি করা হয়েছে একটা কোম্পানি ব্যানারে। হ্যাঁ, একটা কোম্পানি ব্যানারে তৈরি করা হয়েছে। আপনি যদি হচ্ছে যে এই ফাইলটা যদি নিজে পাঠাতে চান তাহলে এই ফাইলের টোনটা একটু চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, বুঝতে পেরেছি? ফাইলের টোনটা অর্থাৎ লেখার যে ধরন একটা কোম্পানির ভাষায় লেখা আছে, এটাকে অ্যাজ এ পার্সন আপনার হচ্ছে যে নিতে হবে। পারবো? জি স্যার পারবো। পারবো কিনা জানি না স্যার, তো আমাকে পারতে হবে স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি জাস্ট একটা মিনিট টাইম নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই ফাইলটা কি জাস্ট আমি রেডি করে আমার কাছে রেখে দিব? না, এটা পাঠাইতে হবে। ফাইলটাকে আমি রেখে দিয়ে কোনো লাভই হবে না, তাই না? আমাকে কি করতে হবে, আমাকে কমিউনিকেশন করতে হবে এই কোম্পানির ওনারের সাথে।
তো সেই ক্ষেত্রে দেখেন কিওয়ার্ড রিসার্চ যেটা দেখলাম, এখানে একটা ওয়েবসাইটের নাম ছিল ক্রিমিনাল লয়ার .co না কি ছিল, শিকাগো ক্রিমিনাল লয়ার। এই যে শিকাগো ক্রিমিনাল লয়ার, এটা জাস্ট হচ্ছে যদি আমি একটু গুগলে সার্চ করি, ওয়েবসাইটটাতে যাই, কেউ একজন কিছুক্ষণ আগে বলতেছিলেন স্যার ওদের তো কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ওখানে কমিউনিকেশন করলেই তো হয়, তাই না? ঠিক কিনা? জি স্যার। বললেন তো কে জিনো। আচ্ছা দেখো, তো দেখেন এই জায়গাতে কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য আমরা ফুটারে দেখতে পারি, বাট ফুটারে পাইলাম না, সেক্ষেত্রে কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজে এসে এখানেও দেখেন যে কোনো ইমেল অ্যাড্রেস কিন্তু নাই, আমাদেরকে তো ইমেল পাঠাতে হবে, তাই না? ইমেল অ্যাড্রেস নাই, তাহলে কি করব? তাহলে যেটা করা সেটা হচ্ছে ওদের সোশ্যাল প্রোফাইল গুলো দেখতে যান। ফেসবুকে গেলে দেখবেন যে একটা না একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে, এই যে দেখেন, এই যে, তাই তো আইসি। ইয়েস স্যার। বাট এখন প্রশ্ন হইতেছে যে এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটার এই ইমেল অ্যাড্রেসটা ওরা রাখছে যাতে ওদেরকে কেউ কাজ দেওয়ার জন্য নক দিতে পারে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি কাজ করাইতে চাই ওদেরকে দিয়ে বা ওদের হেল্প নিতে চাই, তখন আমি কি করব? আমি ওদের কাছে এই ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করবো। তার মানে দেখেন ওদের যে সেলস অ্যান্ড মার্কেটিং এর জন্য যে পিপলটা আছে, এই এই ইমেলটা হচ্ছে কি কার কাছে পৌঁছাবে? তার কাছে পৌঁছাবে পাঠালে, তাই না? জি স্যার। এখন সেলস আর মার্কেটিং এ যে আছে তাকে যদি আমি বলি তোমার ওয়েবসাইটে তো এই ভুল, তুমি এগুলো ঠিক করো, তাহলে আমারে কাজ দিবে? না স্যার। না মেল স্যার। কি জায়গা মতো পৌঁছাবে বলুন তো? জীবনে হতো। না স্যার। জীবনেও পৌঁছাবে না। তাহলে আমাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে এই কোম্পানিতে আপনার জব করে কে। হ্যাঁ, এই যে এই লোকটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই লোকটাকে খুঁজে বের করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম অবভিয়াসলি কি হবে? লিঙ্কডইন, তাই না? জি স্যার। এই যে দেখেন ডেভিড এল লেখাই আছে কিন্তু, হ্যাঁ ডেভিড এল কিন্তু লেখাই আছে, মানে ওনার যে নাম সেটা কিন্তু আপনার এই যে ওই লোকের নামটা হচ্ছে যে আপনার, বা এখানে জাস্ট আমরা হচ্ছে যে লয়ারের কোনো লিস্ট যদি পাইতে পারতাম। হ্যাঁ, এই যে অ্যাটর্নি প্রোফাইল দেখেন এখানে আছে, এই যে দেখেন নামটা আছে। হ্যাঁ, এবং দেখেন জাস্টিসিয়া নামে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে আপনি ক্লিক করলে এখানে একটা দেখেন যে ওনার প্রোফাইল খোলা আছে, এখানে দেখেন ইমেল অ্যাড্রেস আছে, ক্লিক করে দেখি ইমেল অ্যাড্রেস আছে, এখান থেকে ইমেল করা যায়। যাই হোক, এখান থেকে ইমেল করবো না আমরা, আমরা এনাকে খুঁজে বের করব কোথায়? লিঙ্কডইনে, ঠিক আছে? ওনাকে আমরা খুঁজে বের করব লিঙ্কডইনে। এখন ভাইয়া খুঁজে বের করার জন্য নামটাই যথেষ্ট। হ্যাঁ বলো। তাহলে তো আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলতে হবে না? অবশ্যই তুলতে হবে এই কাজ করার জন্য। লিঙ্কডইনের অ্যাকাউন্ট এই পর্যন্ত আমি কয়েকটা খুলেছি, শুধুই সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে যে ক্লাস পাবো, হ্যাঁ সমস্যা নেই, লিঙ্কডইনে ক্লাস পাবো, ইনশাল্লাহ আপনাদের প্রবলেম গুলো এখন সলভ হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন আমরা সার্চ করার পরে এখানে একজনকে পাইতেছি, বাট এর নাম তো আলাদা, চেহারা অনেকটা এক, বাট এরকম চেহারা এক দিয়ে আমার লাভ নেই, আমাকে জাস্ট হচ্ছে এনাকেই খুঁজে বের করতে হবে। আপনি হচ্ছে যে শিকাগো ক্রিমিনাল লয়ার লিখে সার্চ করেন। হ্যাঁ, শিকাগো ক্রিমিনাল লয়ার কোম্পানির নাম কিন্তু, হ্যাঁ এই যে শিকাগো ক্রিমিনাল লয়ার লিখে সার্চ করলাম। এখন আমাকে দেখতে হবে এখান থেকে কোম্পানিতে ফিল্টার করে, হ্যাঁ এখানে দেখা যায় কোম্পানি প্রোফাইল আছে, বাট এই কোম্পানি প্রোফাইলে কোনো ফলোয়ার নাই, তার মানে কি আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি পাচ্ছি না, কনফার্ম, তাই না? তাহলে আর কিছু করার নাই, ওই যে নাম প্রথমে যেভাবে দিয়ে সার্চ করলাম, ফেডারেল কি নাম ছিল, এখান থেকে সার্চ করে করে এখন আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এখান থেকে যে দেখেন 22টা পেজ আছে, ওই আগের মতো আস্তে আস্তে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, বাট শর্টকাট ওয়েটা কি দেখেন, শর্টকাট ওয়েটা হচ্ছে যে কোম্পানির নাম দিয়ে সার্চ করতে হয়। হ্যাঁ, ধরেন আমি ই শিক্ষণ দিলাম, eশিক্ষণ.com দিয়ে আমি সার্চ করে ফেললাম, এখন ই শিক্ষণের কি প্রোফাইল এখানে সামনে চলে আসবে না আমাদের? হ্যাঁ,
ই শিক্ষণের আচ্ছা দেখেন যে ই শিক্ষণের যখন আমি দিয়েছি, হ্যাঁ, ই শিক্ষণের যত আমার হচ্ছে কি দেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার উনি আছেন, দেখেন ই শিক্ষণ .com এ বলতেছে। যাই হোক এখানে যাদেরকে পাচ্ছি সবাই কি ই শিক্ষণে জব করে এরকমই বলতেছে, তাই না? বা এই শিক্ষার সাথে যেভাবে হোক কানেক্টেড। তো আমরা যেটা করবো, পিপলে সার্চ দেন বা যাই দেন, অলে দিলেও সমস্যা নেই, ishikon.com দিবেন। দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন পিপলে। পিপলে যাওয়ার পরে এখান থেকে অল ফিল্টার্সে আসবেন। অল ফিল্টার্সে আসার পরে এই জায়গার নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে এই জায়গাতে লেখা আছে দেখেন টাইটেল, ঠিক আছে? এদের কি টাইটেল, টাইটেল এখানে লিখবেন সিইও। অর্থাৎ যারা টাইটেলের ভিতরে সিইও রাখছে এবং যারা হচ্ছে কি ই শিক্ষণে আছে এরকম পিপল চাচ্ছি। তো দিয়ে জাস্ট শো রেজাল্টে ক্লিক করেন। হ্যাঁ, তো এই জায়গাতে হচ্ছে দেখেন ই শিক্ষণ, আচ্ছা ই শিক্ষণ .com আমরা একবার ফুল আমাদের পেজটার নামটাই দিয়ে দিই, হ্যাঁ, ই শিক্ষণ .com। কারণ ই শিক্ষণে দেখেন আরো কিছু পেজ এখানে উল্টাপাল্টা দেখা যাচ্ছে। তো যাই হোক ই শিক্ষণ .com দেন। দেওয়ার পরে পিপলে আসেন। পিপলে আসার পরে এই জায়গা থেকে আমরা হচ্ছে অল ফিল্টার্সে যাব, নিচে আসব, এসে টাইটেলে দেব সিইও, দিয়ে এবার শো রেজাল্টে ক্লিক করে দেবো। হ্যাঁ, তো এবারও আমরা প্রপার পিপলকে পাই নাই, জাস্ট এখান থেকে আমরা একটু খুঁজলে এখানে যারা আছে সবাই সেখানে কাজ করে, এটা কনফার্ম। হ্যাঁ, বাট হচ্ছে আমাদের সিও স্যার কি ডাকে নাই, এটা হতে পারে যে আমাদের সিও স্যার হয়তো বা প্রপারে সিইও তো রাখে নাই, হ্যাঁ, বা ফাউন্ডার রাখতে পারে, আমাদের সিও স্যারকে পাচ্ছি না। একটা বড় এজেন্সি আছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড, যদি আমি বলি ভালো বড় এজেন্সি, দেখেন 5 নামে একটা এজেন্সি আছে। হ্যাঁ, আমি এদেরটা খুঁজে পাওয়ার চেষ্টা করি পাই কিনা। হ্যাঁ, বানানো করছি, দেখেন থ্রাইভ ইন্টারনেট মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, এদের হচ্ছে যে মানে বলতে পারেন যে ওয়ার্ল্ড এর ভেতরে মোস্ট রিনাউন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হচ্ছে এটা। হ্যাঁ, তো আমি এনাদের হচ্ছে যে নামটা দিয়ে সার্চ করি, আমি এই শিক্ষণটা পাচ্ছি না, মানে স্যার হয়তো বা রাখেন নাই। হ্যাঁ, তো থ্রাইভ এজেন্সি লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন যে এদের প্রোফাইল চলে আসবে। হ্যাঁ, থ্রাইভ এজেন্সি লিখে সার্চ করি, এখান থেকে দেখেন যে পিপলে আছে, ঠিক আছে। এখান থেকে চলে যাব আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে লোকেশনটা বাংলাদেশ না ইউনাইটেড স্টেট হবে, ইউনাইটেড স্টেট দেন। হ্যাঁ, এই যে দেখেন একবারে চলে আসছে, দেখছেন ফাউন্ডার, দেখছেন? ইয়েস স্যার। আমার সিইও দিয়ে সার্চই করা লাগে না, উনি ফাউন্ডার রেখেছে, এটাকে বলা হয় টাইটেল। হ্যাঁ, টাইটেল উনি ফাউন্ডার রেখেছে। দেখেন এই থ্রাইভ এজেন্সির যে হচ্ছে যে ফাউন্ডার তাকে আমি খুঁজে পাইছি। এখন বলেন তো ওই মার্কেটিং টিমের একজনকে মেল পাঠানো ভালো হবে নাকি এনাকে হচ্ছে যে কোনোভাবে কানেক্ট করা ভালো হবে? হ্যাঁ, আমি যদি এই কাজ পাইতে চাই তাহলে কি এরকম একটা হায়ারিং বা ডিসিশন মেকিং পজিশনে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করলে ভালো রেজাল্ট আসবে না? জি স্যার, এইচআর এইচআরদেরকে রিচ করতে পারলে সব থেকে ভালো, তাই না? তাহলে চলেন আমরা একটু দেখি এইচআর কে পাওয়া যায় কিনা। আমরা তো হচ্ছে যে থ্রাইভ এজেন্সি দিয়ে সার্চ করেছি, ভালো। এখান থেকে অল ফিল্টারে যাব, এই জায়গাটা জাস্ট হচ্ছে দিয়ে দিব এইচআর। হ্যাঁ, তো দেখেন এখানে এই যে আপনার এইচআর পাওয়া যাচ্ছে, বাট থ্রাইভের এইচআর কি পাইছি আমরা বুঝলাম না এখানে তো। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই থ্রাইভ এজেন্সির নামটাও বাদ দেই, চলেন এই যে কারেন্ট কোম্পানির এখানে আমরা থ্রাইভ দিয়ে রাখি। হ্যাঁ, এই যে দেখেন একজনকে দেখাচ্ছে, একটু ভিজিট করে আসি। থ্রাইভ ইন্টারনেট মার্কেটিং এজেন্সি, রিক্রুটার ট্রেনিং কোঅর্ডিনেটর, থ্রাইভ ইন্টারনেট মার্কেটিং এজেন্সি। দেখেন উনি কি এইচআর রোল প্লে করতেছে, তাই না? তার মানে খুঁজলে পাওয়া যাবে, ঠিক কিনা? খুঁজলে পাওয়া যাবে, বাট আমাকে খুঁজে কি করতে হবে? তাদের সাথে সেইভাবে কমিউনিকেশন করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে কি পারবো?
জি এখন স্যার। কথা হচ্ছে যে আপনাদের টাস্ক থাকবে, হ্যাঁ, আপনারা যে ওয়েবসাইটে অডিট করেছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন, সেই ওয়েবসাইটকে হচ্ছে যে প্রপোজাল সেন্ড করতে হবে, এটা তো আপনাদের টাস্ক থাকবে। এখন আপনি যদি কাজ পাইতে চান, এই টাস্কটুকু জমা দিয়ে বসে থাকলে কাজ পাওয়া যাবে না। হ্যাঁ, শতকরা হিসাবে কত পার্সেন্ট মেইলের রেসপন্স আসতে পারে আমি যদি সেটার কথা বলি, শতকরা হিসাবে আপনার দেখা যায় যে এরকম আপনার মানে আপনি যদি হচ্ছে কাজের জন্য মেইল পাঠান, সেক্ষেত্রে 20% মেলের রেসপন্স আসে, অর্থাৎ শতকরা 20টা মেলের রেসপন্স আসবে। এখন 20টা মানে রেসপন্স আসা মানে যে আপনাকে কেউ কাজ দিবে তা কিন্তু না। ওই 20টা মেইলের রেসপন্সের পাশাপাশি এখন আপনি কিভাবে হচ্ছে কমিউনিকেশন করতেছেন, সেটা হচ্ছে যে বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, আপনি যদি ভালো করে কমিউনিকেশন করতে পারেন তাহলে হচ্ছে যে কি সেখান থেকে খুব ভালো একটা কি রেজাল্ট রেজাল্ট আসতে আসতে পারে। পারে। হ্যাঁ, এবং দেখা যায় যে মোটামুটি শতকরা 100টা ইমেল পাইলে আপনি ভাগ্য ভালো থাকলে 4-5টা কাজ ইজিলি পাবেন। হ্যাঁ, এটা কনফার্ম। আর যদি ভাগ্য খুব ভালো থাকে, ফার্স্ট ইমেলে আপনি কাজ পেতে পারেন, এরকম রেকর্ডও আছে। হ্যাঁ, আমার স্টুডেন্টই আছে, আমি দেখেছি এরকম যে ওনার ফার্স্ট যে প্রপোজালটা উনি পাঠিয়েছে সেটা থেকেই কাজ পেয়েছে। আবার এমনও দেখছি একজন পাইছে হচ্ছে আপনার 700টা পাঠানোর পর। ঠিক আছে, হাল ছাড়া যাবে না। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের টপিক। এখন আমাকে বলেন যে কোথাও কি কোনো কনফিউশন আছে কিনা। স্যার একটা গিগ দিলে কতদিন থাকে ফাইবারে? যতদিন পর্যন্ত না আপনি ডিলিট করবেন ততদিন থাকবে, বাট যদি আপনি গিগটা পাবলিশ করার পরে 30 দিন ফাইবারে লগ ইন না করেন তাহলে ওটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ আপনার গিগটা আপনার অ্যাক্টিভ থাকবে না আর। বুঝতে থ্যাংক ইউ পেরেছি? স্যার। মোস্ট ওয়েলকাম। আমি আপনাদের হোমওয়ার্কটা সেট করে দিচ্ছি। সবাইকে প্রপোজাল পাঠাইতে হবে। প্রপোজালটা পাঠানোর সময় কি ইমেলে কি লিখবেন? ইমেলে কোনো ফরম্যাট আছে আমার কাছে? দিন জানান। আচ্ছা, ইমেলে কি লেখা দরকার বা কি লেখা যেতে পারে এটা একটু আমি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, ইমেলের সাবজেক্ট লাইন হবে এরকম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও প্রপোজাল। দেন হচ্ছে যে আপনি এখানে লিখবেন যে হ্যালো, আই এম এ মার্কেটার উইথ ওভার 3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এখন 3 ইয়ার্স লিখতে হবে এরকম কোনো ব্যাপার না, আপনি আপনার মতো করে লেখেন। হ্যাঁ, একটু বাড়ায় লেখেন বা একটু কমায় লেখেন। এরপর দেখেন, I audit your website and I saw on your site there are few things need to optimize on your website. I have got several critical error. হ্যাঁ, ক্রিটিক্যাল ইরোর, এই যে এতগুলো ইরোর, এতগুলো ওয়ার্নিং, এটা আসলে হচ্ছে যে এসিএম রাশ দিয়ে অডিট করলে এরকম করে আলাদা আলাদা করে শো করে। হ্যাঁ, আপনি ধরেন যে পাইছেন 5টা ব্রোকেন লিঙ্ক, আমি বলবো কি 5টা ব্রোকেন লিঙ্ক পাইছি, 10টা পেজে মেটা ডেসক্রিপশন মিসিং আছে, আরো অনেক কিছু পাইছেন, সেটা এখানে লিখবেন। হ্যাঁ, এরপর দেখেন যে টু পুট ইউর ওয়েবসাইট অন ফার্স্ট পেজ অফ গুগল ইউ হ্যাভ টু ফিক্স অল দিস থিং with other your website loading speed slightly low, it needs to be optimized as soon as possible. ওয়েবসাইট লোডিং স্পিড কম ছিল, তো সেক্ষেত্রে সেটাও লেখা হয়েছে। মানে এইটা যখন লেখা হয়েছে, যেই ওয়েবসাইটের জন্য লেখা হয়েছে ওই ওয়েবসাইটের ভুলগুলা তুলে ধরা হয়েছে। এরপর দেখেন কি also I did professional keyword research for your website. Unfortunately, the maximum of the keywords with high search volume is not available on your website, which is not good for your business. Please check the attached file to know more. হ্যাঁ, কিওয়ার্ডও ভালো পাওয়া যাচ্ছে সেটাও বলছেন। লাস্ট দেখেন কি লেখছে, লাস্টে লেখছে I can do all this error fixing on page and off page for your website at an affordable price. If you want to know more, then contact with me. ঠিক আছে, এইভাবে জাস্ট আপনি একটা ইমেল পাঠাবেন। ইমেলটা পাঠানোর পরে স্ক্রিনশট নেবেন সেই ইমেলের, সেইটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ঠিক আছে, এবং এটা হচ্ছে মার্ক থাকবে 20 মার্ক। বুঝতে পেরেছি? আর এই যে এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, আহ
হ্যাঁ, ইমেলটা কি আমি নিজের মতো করে লিখবো? হ্যাঁ, নিজের মতো করে লিখবেন। সবাই যদি একই মেইল লেখেন তাহলে তো ভালো হবে না। কেমনে লিখবো? ভাইয়া আমাদের তো অ্যাকশন প্ল্যানটা করা হয়নি, ওটা এখনো ইমেলে অ্যাড করলে সমস্যা না হবে না না? না, অ্যাকশন প্ল্যান তো দিবেন না। দেখেন উইথ অ্যাকশন ভাইয়া প্ল্যান তো ব্রোকেন শুনবেন। লিংকস, তারপর হচ্ছে অডিটের ডাটা দিব আমরা, কিওয়ার্ড রিসার্চের ডাটা দিব। হ্যাঁ, অ্যাকশন প্ল্যান তো হচ্ছে কি একটা সলিউশন, যদি এখান থেকে কাজ পাই, তাই না? জি ভাইয়া। যদি আমাকে কাজ দেয়া হয় তখন আমি সলিউশন দিব, তো আগেই তো আমি সলিউশন রেডি করা দরকার নেই। আচ্ছা, 10 তারিখ পর্যন্ত ডেট থাকলো এটা, অর্থাৎ হচ্ছে যে আপনার টাইম পাচ্ছেন 2 সপ্তাহ। ঠিক আছে, পাঠাইতেই হবে 10 মার্ক ডেট হচ্ছে 20 মার্ক হবে। ভাইয়া ইমেলের ফরম্যাটটা আমাদের ফাইবার ইমেলের ফরম্যাটটা দিব না, কারণ দিলে আমাদের সবাই ফ্রাইডে এসএমটা ফলো করবেন। ভাইয়া দিয়েন, কপি করবো না আমাদের নিজের। আপনি ভিডিও থেকে না দেখে দিলে তো ভিডিও পারবো থাকবে, না ভাইয়া। ভিডিওতে থাকবে, ভিডিও থেকে দেখে দেখে লেখেন, তাও লাভ হবে। দিব না আর বললেন না। এইটা বলতে না, তবে ফাইবারের একটা গাইডলাইন ভাই, দেওয়ার আপনি- কথা ছিল স্যার, ওইটা তো ফাইলে এখনো পাইনি স্যার। ফাইবারের গাইডলাইনটা না? জি স্যার, আচ্ছা, ওইটাই আমাদের ফাইলে দেওয়ার কথা ছিল। ওই যে পিকচার মানে ওই দিন ফার্স্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম। স্যার আমি তো ফাইবারে অ্যাকাউন্টটাও করতে পারলাম না। কেন করতে পারলেন না? স্যার আমি নাম্বার একবারই দিয়েছি, ফোন নাম্বার, তারপরে ব্যাক অপশন ছিল, ব্যাকে এসে তারপর আর বলছে যে এখন আর অ্যাটেম্প্ট নিবে না, 24 ঘন্টা পর আবার নেক্সট অ্যাটেম্প্ট। সমস্যা নেই, 24 ঘন্টা পরে ট্রাই করেন, হোপফুলি হয়ে যাবে। ভাইয়া আমিও অ্যাকাউন্টটা খুলি নাই, আমি চাচ্ছিলাম আর একটু শিখে তারপরে খুলতে। হ্যাঁ ভাইয়া, এটা আমারও সমস্যা। আমি বলবো যে এখন থেকেই শুরু করা, কারণ কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট এগুলো আর ভালো করে শেখার অপশন নাই, কারণ এগুলো যা ছিল সব আপনারা দেখে ফেলছেন। ভাইয়া আমি এটা তো শিখতে খুব একটা পারতেছিলাম না, যাই হোক আমি এটা টেকনিক্যাল এসইওটা যেটা বলছে, শিখতে যাচ্ছিলাম। গিগ খুলে রাখেন, পরে দেখা যাবে কাজ পাইতেও তো সময় লাগবে। হ্যাঁ, এটাই কথা। স্যার গিগ খোলার পরে ওখানে তো টাইম যদি না দিই ঠিক মতন, ওই অনলাইনে না থাকি, তাহলে তো ওটা আসলে আবার রেসপন্স কমে যাবে না? এখন দেখেন, হ্যাঁ আপনি যতক্ষণ না পর্যন্ত টাইম দিবেন ততক্ষণ পর্যন্ত ওখান থেকে ভালো কিছু আসবে না, ততক্ষণ না পর্যন্ত। হ্যাঁ, বাট আপনি যদি হচ্ছে যে ভাবেন যে আজকে না কালকে, কালকে না পরশু, তাহলে তো আসলে কিছু বলার থাকবে না। সেটা ভাবছি না। একমাত্র ফাইবার ওপেন করে রাখা ছাড়া অন্য কোনো কাজ কি আছে স্যার, যেটা করলে আমাদের গিগটা একটু দেখেন, সামনে যাবে স্যার? আপনাদের এরকম? না, অনলাইনে থাকতে হবে বেশি বেশি, বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাক্টিভিটিস রাখতে পারেন। হ্যাঁ, এটা করলেও ভালো হবে। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার দোকান, তাই না? ফাইবারের যে অ্যাকাউন্ট, এটা আপনার কি দোকান না? জি স্যার। তো এখানে হচ্ছে যে আপনার মূল কথা ফাইবারে অ্যাকাউন্ট খুললে ওখানে টাইম দিয়ে থাকতে হবে, না থাকলে তো শুধু অ্যাকাউন্ট খুলে ফেলে রাখবে। মেইনলি যেটা বলছিলাম, হ্যাঁ দেখেন, আমি হচ্ছে যে তখন যে আমার দোকানে প্রোডাক্ট আছে একটা, দেখতেই কেমন লাগে না একটা গিগ থাকলে? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে? দোকানে অ্যাটলিস্ট প্রোডাক্ট আর একটু বাড়াইতে হবে, অর্থাৎ কি গিগ খুলতে হবে। জি স্যার। সেটা করা যাবে স্যার। একটা গিগ খুলে বসে থাকা যাবে না, দোকানটা সাজায় তারপরে হচ্ছে বসতে হবে ভালো করে। শুধু বসে থাকলে হবে স্যার, নাকি এসইওর কোনো কাজ আছে স্যার এই জায়গায় স্যার? আমরা তো যে এসইও করেই তো আপলোড করেছি গিগটা সব করতে। জি স্যার। জি স্যার। তাই না? ওকে। গিগ তো 4টা খুলতে হবে। হ্যাঁ, আচ্ছা আমাকে একটু এবার বলেন কে কে আছেন। হ্যাঁ, হ্যাঁ তো আছেন, 3 আছেন। Yes, sir, present. জি, present. 4, জি স্যার আছে। 5, জি স্যার। 6, ইয়েস স্যার। 7, ইয়েস স্যার। 8, 9, 10, 11, 12, 13, প্রেজেন্ট স্যার। 14, জি স্যার। 15, 16, প্রেজেন্ট স্যার। 17, ইয়েস স্যার। 18, প্রেজেন্ট স্যার।
19, 20, 21, জি ভাইয়া। 22, 23, 24, জি স্যার। 25, আচ্ছা তো 26, আচ্ছা ইয়েস স্যার। 27, 27 আছেন আমজাদ হোসাইন, 28, স্যার। স্যার আছেন স্যার। আচ্ছা ঠিক আছে 28 আছেন, 29, 30, 31, 32, 33, 34, জি স্যার। 35, জি স্যার। 36, 37, স্যার। 38, জি স্যার। 39, জি স্যার। জি স্যার। 40, 41, আচ্ছা 42, 43, 44, ইয়েস স্যার। 45, ইয়েস স্যার। স্যার আগের 2 দিন ছিলাম। 46, 47, ইয়েস স্যার। 48, 49, স্যার 49 আছে, 48 আছে 48। আচ্ছা 50, 51, 51 আছেন না? ওই তো ইয়ে করেন, আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? হ্যাঁ সর্বনাশ, মাত্র 30 জন। আমি অসুস্থ, তারপরেও অ্যাটেন্ডেন্স কখনো গ্যাপ দিই না। হ্যাঁ আপনি এখন পর্যন্ত মিস করেন নাই। ভাইয়া আমিও। অসুস্থতা 50 আছে, 23 আছে, 11 আছে, দেখেন তো কে কি বলে। আর 50 আছে, 11 আছে, 41 আছে, 31 আছে, 41 আছে, 31 আছে, এর আচ্ছা পাশে দেখি হচ্ছে কি আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা। আর যদি 23, না পাওয়া যায় তুমি সবচেয়ে ভালো হবে 10 নম্বরে পুরান বইয়ের দোকানে যাও, ওখানে গেলে 23 আছে, 23 আছে, আর কাকে যেন দেখলাম 11 আছে, 15 আছে, 15 আছে, 11 আছে। ভাইয়া গত দিনের এক্সামের রেজাল্ট দিবেন না? হ্যাঁ আমি কিছুক্ষণ পরে আপনাদের ইমেইলে পাঠিয়ে দিচ্ছি। স্যার আমার একটা কথা ছিল স্যার, মানে প্রথম তো লিঙ্কটা স্যার এখানে দিছিলেন হচ্ছে অন্য একটা লিঙ্ক, একটু ভুল হয়ে আমরা গেছিল। আসলে ঢুকে ওটাতে মানে ওই সময়ের জন্য আসলে চিন্তা করার সময় পাই নাই যে আসলে অন্য কোনো লিঙ্ক আসবে, তো ওই জন্য আমি আর কি আসলে হচ্ছে যে খেয়াল করি না, হ্যাঁ 2টা লিঙ্ক ছিল, তো আমি ওইটা হচ্ছে যে আসলে একটু যেটা আপনি হচ্ছে একটু যে স্যার কনসিডার করে নিয়েন যে আমাদের আসলে সমস্যা আমরা নেই। পরবর্তীতে টাইমটা অনেক 20 পর্যন্ত চলে গেছে, আচ্ছা তো আসলে সমস্যা নাই, দেখেন। এটা তো স্যার আমার আমি এন্ড তো থেকে যেহেতু রেজাল্টটা ভুলটা দেখিনি, হয়েছে। প্রথমটার এক্সাম দিয়ে বের হয়ে গেছিলাম, অনেক পরে যায় দেখি আরেকটা লিঙ্ক দিছিল। স্যার এই সমস্যাটা সবারই হয়েছে, এবার ফার্স্ট টাইম তো একটু 32 দেখেন। জনকে আমি পেয়েছি, হ্যাঁ 32 জনকে পেয়েছি, 12-র ভেতরে সর্বোচ্চ, হ্যাঁ 12-র ভেতরে 12ও পাইছেন, 2 জন দেখতেছি 12 পাইছেন, স্যার 3 একটু জন নামটা বলা পাইছেন, যাবে? 4 জন পাইছেন, স্যার আমি তো আচ্ছা, 3বার দিছি পরীক্ষা। স্যার নামটা বললে ভালো হয় স্যার। আচ্ছা ইমেলটা বলতেছি, হ্যাঁ নাহিদা মিশু 12, নীলা পারভিন 11, এরপরে হচ্ছে, আচ্ছা আমি দেখাইলে আপনার ভালো, আমি মানে মানে করতে পারতেছি না, আমি একবার দেখাই দিই, তারপরে হচ্ছে যে ইমেলে চলে যাবে, কার কোনটা ভুল হয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা আরে ইমেল অ্যাড্রেস যদি কেউ ভুল দিয়ে থাকেন তার অ্যান্সার কিন্তু পাবেন না, হ্যাঁ টোটাল 32 জন এখানে রেসপন্স করেছে, দেখে নেন একটু কারা কারা কত কত পাইছে। এই যে ইনি 12, নীলা পারভিন 11, এটা আমি ফারিহা 10, ইপিক এমদাদ 7,
মেহেদি আনিক 10, নাসরিন সুলতানা 12, এমডি আরিফুল 5, জুই বড়ুয়া আপু 5, আলামিন সাগর 9, সুলতানা আপু হচ্ছে যে 7, নাবিলা নবী 7, তাহমিনা আক্তার 12, আব্দুর রৌফ ভাইয়া 8, জুই বড়ুয়া আপু আবার 7। স্যার 3বার গেছে আমার সাবমিট। আচ্ছা, এইটা কার? তিতলি পাল 7, এটা কার? শাহের 11, আব্দুল্লাহ ফাহিম 9, ফয়সাল 12, ফারুক ভাইয়া 9, সুমাইয়া 9, রাব্বি 10, সুমাইয়া নামে আরেকজন 7, কামরুল ইসলাম 9, আশিস ভাইয়া 11, কামব্যাক শাওন, হ্যাঁ শাওন না কামব্যাক শাওন 11, নাহিদা সরি নাদিয়াই তো, হ্যাঁ নাদিয়া আপনি হচ্ছে 8, ওনারও 2টা আসছে আর একবার 9, শামিমা আক্তার 7, হুমায়রা 12, সাদিয়া ইসলাম 5, এমডি আমজাদ হোসাইন 3, সামিউল সোহান 10। আমি হচ্ছে স্কোরটা রিলিজ করে দিলাম, আপনাদের ইমেল চেক করলে পেয়ে যাবেন। হ্যাঁ, কে কোনটা ভুল দিয়েছে? 12 মনে হয় স্যার 5-6 জনের মতন পাইছি। 4 জন মনে হবে। হ্যাঁ 35 জন হয়েছে লাস্ট পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের মতো। আমি অ্যাটেন্ডেন্স সবাই নিয়ে নিয়েছি, আগে একটু চেক করে দেখবো। 15 আর 11 দিয়েছি, 15 দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। এবং আপনাদের হচ্ছে যে সেলস প্রপোজালের জন্য 10 দিনের টাইম কিন্তু আমি দিয়ে দিয়েছি, অলরেডি চেক করে নেবেন সবাই। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।